হরিওম সবাইকে, হরিওম। হরিওম। আজকে কাউকে না বলেই আমি লাইভে চলে এসেছি। কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি আমি 5 মিনিট আগেই সিদ্ধান্ত নিয়েছি যে লাইভে আসা যাক। অনেকদিন আসা হয়নি, অনেকের অনেক মেসেজেস আসছিল। হরিওম। আজকে একটা খুব সুন্দর জায়গা আমি পড়ছিলাম, সেটা পড়ার সাথে সাথে মনে হলো যে লাইভে আসা যাক। তো ভাবলাম কেউ না কেউ তো শুনবেই, হয়তো বেশি জন হবে না, কিন্তু কেউ না কেউ তো শুনতে পাবে, ওই যথেষ্ট। ওই তো 50 জন হয়ে গেছে, 5 জন হলেই যথেষ্ট। আজকে আমরা একটা জায়গা আলোচনা করব যেখানে কিছুটা ঠাকুরের কথা রয়েছে, কিছুটা রাখাল মহারাজের কথা রয়েছে। হ্যাঁ, আসলে খুব বৃষ্টি হচ্ছে এখানে, ওয়েদার ভীষণ খারাপ। 2 দিন 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, এবং এতটাই বৃষ্টি হচ্ছে যে প্রায় মানে চারিদিকে বন্যা, ভালো রকম বন্যা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো যে জায়গাটা আমরা আলোচনা করছি, এখানে বলছেন যে কুসুম সরোবরে, কুসুম সরোবর বলে কোনো জায়গা ছিল যেখানে হরি মহারাজ এবং রাখাল মহারাজ দুজনে তপস্যা করতে গেছেন। তো বলছেন যে কুসুম সরোবরে মহারাজ মানে রাখাল মহারাজ আর হরি মহারাজ তপস্যা করছেন। হরি মহারাজ ধ্যানে বসেছেন, কারণ সাধন জগতে মেডিটেশন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটার মাধ্যমে বিভিন্ন সূক্ষ্ম অনুভূতি উপলব্ধি করা যায়। মেডিটেশন একটা কম্পালসারি পার্ট। জব করে অ্যাকচুয়ালি কি হয়, জব করে মনটা শান্ত হয়, জবের যে নেক্সট প্রসেস সেটা হচ্ছে মেডিটেশন। তো জবটা অ্যাকচুয়ালি বিগিনিং, কারণ প্রথমে যখন কোনো মানুষ ধ্যান করার প্রচেষ্টা করে তখন দেখা যায় মনটা এলোমেলো হচ্ছে, অ্যাট র্যান্ডম থট আসছে, এটা ওটা সেটা, বিভিন্ন ধরনের দুশ্চিন্তা বা বিভিন্ন ভালো লাগার জিনিস, দুটোর মধ্যে যে কোনো আসে। মন বেশি বেশি যায় হচ্ছে ভালো লাগার জিনিসে, আর না হলে যেটা নিয়ে দুশ্চিন্তা হচ্ছে, দুটোর মধ্যে যে কোনো একটা জিনিসে মন বেশি বেশি যায়। তো দেখা যায় ওই জনিত জিনিসগুলোই, ওই জনিত চিন্তাগুলোই বেশি বেশি মনের মধ্যে সে ভিড় করে। সেই জন্য ফার্স্টে জপের মধ্যে দিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। সাধারণ যারা সংসারী গৃহস্থ মানুষ বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে থাকে, তাদের প্রথমে জব দিয়ে শুরু করার কথা বলা হয়েছে। কারণ জব করতে 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 কি হবে, তার মনটা স্থিতিশীল অবস্থায় আসবে। এবার স্থিতিশীল অবস্থা না হলে মেডিটেশন করতে পারবে না। এমনি যে কোনো মানুষই প্রথম প্রথম যখন মেডিটেশন করতে শুরু করবেন দেখবেন মেডিটেশন হচ্ছে না, খালি লড়াই চলছে। যেমন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হয়, মেডিটেশনে ওই রকম যুদ্ধ চলছে। সেই জন্য জবটা জরুরি প্রাথমিক পর্যায়ে। তারপরে এবার ধীরে 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 যখন মেডিটেশন করা শুরু হবে 10 মিনিট 15 মিনিট, কারণ বাবা যে কথাটা আমি আগেও বলেছি, এটা আবার রিপিট করব, যে কোনো মানুষই যখন সাধন ভজন করার জন্য এগোতে থাকে তখন কি হয়, তার ভেতরে শক্তি সঞ্চার হওয়া শুরু হয়। ওই জন্য দেখবেন যে যত উচ্চস্তরে এগোয় তার বাধা তত বেশি। তার শারীরিক বাধা আসবে, তার পারিবারিক বাধা আসবে, মানে যদি সে সংসারে থাকে পারিবারিক বাধা আসবে, তার চাকরি ক্ষেত্রে বাধা আসবে, তার যে ইমোশনাল ফ্যাক্টরস মানে মন অনেক রকমভাবে বিদ্রোহ করবে। তো এগুলো হচ্ছে সব সাধন ভজনের পন্থা। যে সামান্য জব করলেও হবে, মেডিটেশন করলে তো আরো বড় বড় বাধা আসবে। তো সেইটাকে ধীরে 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 টেম্পার্ড করতে 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 তারপরে একটু আধটু উপলব্ধি শুরু হয়। তো এখানেতে হরি মহারাজ ধ্যানে বসেতেন। মহারাজ বললেন, মানে রাখাল মহারাজ বললেন, ও হরি ভাই আমার খিদে পেয়েছে। দুজনে একসঙ্গে ধ্যানে বসেছেন, দুই গুরু ভাই। আর হরি মহারাজ বলছেন, হরি মহারাজকে বলছেন রাখাল মহারাজ যে আমার খিদে পেয়ে গেছে। রাতের বেলা বা ভোরবেলা হবে।
হরি মহারাজ শুনতে পেয়েও ওঠেননি। শুনতে তো পেয়েছেন, কিন্তু উনি ধ্যান ডিস্টার্ব হবে বলে ওঠেননি, সাড়া দেননি কোনো। তখন রাখাল মহারাজ আবার বললেন, ও হরি ভাই, আমার খুব খিদে পেয়েছে। যত আবদার, কারণ বাবা গৃহত্যাগ যখন করে ফেলেছে তখন আর কার কাছে আবদার করবে, তখন হয় গুরুর কাছে আবদার হয়, আর নালে গুরু ভাইয়ের কাছে আবদার হয়। এই দুজনের কাছে আবদার করতে পারে, বিশেষ করে যারা গৃহত্যাগী হন তাদের এক আবদার গুরুর কাছে, নাহলে গুরু ভাইয়ের কাছে। এখন রাখাল মহারাজের তো গুরুর শরীর চলে গেছে, ঠাকুরের শরীর চলে গেছে, তো যত আবদার সব গুরু ভাইয়ের কাছে। আবার বলেছেন আমার খিদে পেয়ে গেছে। হরি মহারাজ আর কি করেন, তিনি উঠে গ্রামে ভিক্ষায় গেলেন। কি করবে, বারবার বলছেন খিদে পেয়ে গেছে, তো উঠে ভিক্ষা করতে চলে গেছেন। দেখুন গুরু ভ্রাতার জন্য কি প্রেম, কি ভালোবাসা, যে ওর খিদে পেয়েছে, যাই। তিনি উঠে গ্রামে ভিক্ষায় গেলেন, পেলেন কালো কালো সেই মান্ডুয়া বলে কোনো জিনিস হবে, কালো কালো না কিসের রুটি, মানে কিছু একটা ভিক্ষা করে নিয়েছেন। ভিক্ষায় তো খুব উত্তম মানের জিনিস খুব কমই পাওয়া যায়। যারা জীবনে কখনো ভিক্ষা করেছেন তারা জানেন ভিক্ষার অভিজ্ঞতাটা অ্যাকচুয়ালি কেমন হয়। আমি বলবো প্রত্যেকটা মানুষেরই একবার অন্তত জীবনে এই এক্সপিরিয়েন্সটা করা দরকার। মানে এটা যে কেমন জিনিস, আর আমরা যে কোথায় কতটা অহংকারী, মানে আমাদের অহংটা ঠিক কোথায় কেমনভাবে লুকিয়ে রয়েছে, এইটা কিন্তু তার একটা অন্যতম মানে পন্থা বোঝার, যার জন্যই কিন্তু সাধু সন্ন্যাসীদের এই পন্থার মধ্যে দিয়ে যেতে হয়। যার হয়তো স্টেটাস খুব ভালো, মানে খুব বড় কোনো একটা অর্গানাইজেশনে, বা বড় হয়তো আর্থিক দিক থেকে খুব ভালো, হয়তো গুরুদেব আছেন তার, এরকম থাকে তো গুরুদেবের বড় আশ্রম, সেই গুরুদেবও কিন্তু শিষ্যকে এই ধরনের পন্থার মধ্যে দিয়ে তাকে ট্রেন করেন, যে সাধু সন্ন্যাসী হয়েছ মানে তোমাকে ভিক্ষা করতে যেতে হবে। তো এটা ওই জিনিসটা একটা খুব অন্য রকমের এবং অদ্ভুত এক্সপিরিয়েন্স। কারণ মাথা নোয়ানোটা বাবা খুব কঠিন জিনিস, মাথা সহজে কেউ নোয়াতে পারে না। এবং এটা হচ্ছে একটা অন্যতম সিমটম যে এগোতে পারবে। মাথা নোয়ানো মানে আমি এটা বলতে চাইছি না যে আমার সঙ্গে অন্যায় হচ্ছে, আমি সেটা দুর্বলতার কারণে মাথা নোয়ানো আর বিনয়ের কারণে মাথা নোয়ানো দুটো আলাদা জিনিস। তো এইটা বুঝতে হবে, এটা যেন মিসকনসেপশন না হয়ে যায়। একটা হচ্ছে জ্ঞানের কারণে, বিনম্রতার কারণে মাথা নোয়ানো, আর একটা হচ্ছে দুর্বলতার কারণে মাথা নোয়ানো। তো দুটো জিনিসের মধ্যে বাবা একটু ফারাক আছে। তো ভিক্ষা করে নিয়ে এসেছেন, একটা কিছু যা কিছু পেয়েছেন নিয়ে এসেছেন। মহারাজ তাই একটু খেয়ে জল খেয়ে তবে ধ্যানে বসলেন। রাখাল মহারাজ আর হরি মহারাজ দুজনে একটু ভাগাভাগি করে খেয়েছেন, খেয়ে ধ্যানে বসেছেন। কারণ খিদে পেয়ে গেলে ধ্যান হয় না। তো এই জন্য স্বামীজি বলেছিলেন যে খালি পেটে ধর্ম হয় না। যখন আমি কিছু ফুড ইনটেক করব, কারণ ওই অবস্থাতে যখন যোগীরা থাকেন, যখন বছরের পর বছর ধ্যানমগ্ন হয়ে সমাধিমগ্ন হয়ে আছেন, ওই অবস্থাতে তো সবাই যেতে পারে না, কেউ কেউ যেতে পারে। যখন কেউ ধ্যান প্র্যাকটিস করছে, মেডিটেশন প্র্যাকটিস করছে বা জব প্র্যাকটিস করছে, তখন তাকে কিছু খেতে হবে। কারণ যখন খিদে পাবে তখন তো প্রাণক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আসবে। যদি প্রাণক্রিয়া বন্ধ হওয়ার উপক্রম চলে আসে, তখন তো সবই মাথার থেকে বাইরে চলে যাবে। দেখবেন আমরা যখন সুস্থ থাকি, এটা খুব ভালো করে খুব সূক্ষ্মভাবে এক্সপিরিয়েন্স করে দেখবেন, আমরা যখন ধরুন ভালো আছে শরীরটা, তখন আমাদের মনে হয় না যে আমরা কি কম আছি, নিজেদের মনে হয় না যে আই এম সো মাচ কেপেবল, আমি পারি না। এমনকি আমি বৃদ্ধদের কথা বলছি না, তাদের শারীরিক শক্তি কমে গেছে, সুতরাং তাদেরকে বলছি না। যারা ধরুন ইয়াং আছেন, একটু গায়ে ক্ষমতা বা শরীর হয়তো ঠিক আছে, সুস্থ আছে, তখন মনে হয় না হ্যাঁ পারবো না কেন, ঠিক করে ফেলবো। কিন্তু ধরুন সেই ব্যক্তি যখন অসুস্থ হয়, বেশি না হয়তো ধরুন একটু মাথার যন্ত্রণা ধরেছে, একটু তীব্র মাথার যন্ত্রণা হচ্ছে, তখন কি হয় বলুন তো? তো ওই সুস্থ থাকা অবস্থা এবং এই অসুস্থ থাকা অবস্থা দুটোর মধ্যে কতটা ডিফারেন্স। তাহলে হলোটা কি? ওইখানে কি হচ্ছিল আর এইখানে কি হচ্ছে না, এই গবেষণামূলক জায়গাগুলো যখন মানুষের মনের মধ্যে তৈরি হয়ে যায়, এই কোয়েশ্চেন্সগুলো যখন অ্যারাইজ করে যে ওটা তখন কি হচ্ছিল, যে আমার নিজেকে ঠিক বোধ হচ্ছিল, এখন কি হচ্ছে না যেটার জন্য আমার সবকিছু আনকমফোর্টেবল ফিল হচ্ছে।
তো ওই জন্য জ্ঞানীর পূর্ব অবস্থার কথা জিজ্ঞাসুর নাম বলা হয়েছে, যে যার মনের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, জিজ্ঞাসা তৈরি হয়েছে, এটা কেন হলো, ওটা কেন হলো, এটার পিছনে কি কারণ আছে, সুতরাং এটার মানে এটা, এই সমস্ত জিনিস নিয়ে তার মাথায় এবার ঘুরপাক খাওয়া শুরু হয়ে গেছে। তখন সে আর তো আর অর্থার্থীর মধ্যে পড়ে না, সে তখন জিজ্ঞাসু পর্যায়ে চলে গেছে। সে তখন ভগবানের সম্পর্কে কেবল জানতে চায়, তার মনের মধ্যে বিভিন্ন কোয়েশ্চেন্স অ্যারাইজ করেছে এবং সে সেটার সমাধানের জন্য এবার খুঁজে বেড়াচ্ছে, আমি কোথায় এমন কাউকে পাবো যে আমার এই প্রশ্নের উত্তর দেবে। ঠিক আছে, আচ্ছা, এবার রামলাল দাদা এসেছেন আশ্রমে। রামলালের কথা আমরা পড়েছি কথামৃততে, ঠাকুরের ভ্রাতুষ্পুত্র ছিলেন রামলাল, ভাইয়ের ছেলে ছিলেন। তো তারা সব এসেছেন। এই রামলালই কত পলিটিক্স করেছেন যখন ঠাকুর ওখানে ছিলেন, মা যখন ছিলেন, পলিটিক্স করে মা যে কটা টাকা একটু পেনশন পেত, তার একটু সুবিধা হতো, সেইটুকুনো বন্ধ করে দেওয়ার পিছনে অন্যতম ব্যক্তি ছিলেন এই রামলাল দাদা। তো যখন মঠ মিশন তৈরি হয়ে যায়, তখন এই রামলাল দাদা কিন্তু পরবর্তীকালে মঠে এসে যথেষ্ট সুযোগ সুবিধা পেয়েছেন, যথেষ্ট সুযোগ দিয়েছেন, মানে ভালো অবস্থাতে যেটাকে বলা হয়, যথেষ্ট সম্মানও পেয়েছেন। মঠ মিশন তাকে ভীষণ সম্মান করেছে পরবর্তীকালে যারা, কারণ তিনি ঠাকুরের বংশধর, তো তাকে কখনো অবজ্ঞা করেনি, তাকে মানে যতটা রেসপেক্ট দেওয়া যায় তার থেকে অনেক বেশি রেসপেক্ট দেওয়া হয়েছে। দেখুন, রামলাল দাদা প্রমুখের সঙ্গে রাখাল মহারাজ কথাবার্তা করছেন, আর খুব হাসি তামাশা হচ্ছে, আর কি ফচকেমি হচ্ছে আর কি। তো একদিন ঠাকুর মহারাজকে বললেন, মানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন রাখাল মহারাজকে বলছেন, কি বলছেন, কি করছিস, রোজ সকাল সন্ধ্যায় সময় মতো বসবি। রাখাল মহারাজকে বলছেন, তুই কি করছিস, রোজ সকাল সন্ধ্যা সময় মতো বসবি। মহারাজ বললেন, কি হবে মশাই বসে, কিছুই তো দেখতে পাই না। এই প্রশ্নটা কিন্তু অনেকেরই হয়, যারা একটু জব ধ্যান করেন তাদের মনের মধ্যে হয়, কি হবে এত করে, কিছুই তো হয় না, কিছুই তো দেখতে পাই না। তো মহারাজের এখানে একই কথা মনের মধ্যে এসেছে, যে কি হবে এত করে, কিছু দেখতে পাই না। ঠাকুর চুপ করে গেলেন, চুপ করে গেছেন ঠাকুর। এবার সন্ধ্যার সময় কালীঘরে গিয়ে কখনো চামর কখনো অলংকারটা একটু ঠিক করে দিলেন, এরকম করছেন। ঠাকুর গেছেন কালীঘরে, একটুখানি চামরটা ঠিক করে দিলেন, একটুখানি অলংকারটা ঠিক করে দিলেন, এই অছিলায় ঠাকুর ঘরে গেছেন। এদিকে মহারাজ নাট মন্দিরে বসে জপ করছেন। মহারাজ নাট মন্দিরে, আমরা সবাই দক্ষিণেশ্বরে গেছি, নাট মন্দিরে বসে রাখাল মহারাজ তখন জপ করছেন। উনি তো বেশিরভাগ সময় ঠাকুরের কাছেই থাকতেন না, ঠাকুরের মানসপুত্র বলা হয় তাকে। তো জপ করছেন, সেখান থেকে মায়ের মূর্তি দেখা যায়, মানে এমন একটা জায়গায় বসে রাখাল মহারাজ জপ করছেন যেখান থেকে সোজা মা ভবতারিণীর মূর্তিটা দেখতে পাওয়া যায়। হঠাৎ মহারাজ দেখলেন মায়ের মূর্তি থেকে পুঞ্জীভূত আলো জমাট বেঁধে মন্দির ব্যতিক্রম করে তার দিকে ছুটে আসছে। রাখাল মহারাজ দেখতে পেয়েছেন যে মায়ের মূর্তি থেকে একটা আলো, জমাট বাঁধা আলো, তার দিকে ছুটে আসছে। ভয়ে মহারাজ উঠে পাই পাই করে দৌড় লাগালেন। স্বাভাবিক, যে কোনো মানুষই যদি দেখে এরকম একটা আলো পুঞ্জীভূত আমার দিকে তেড়ে আসছে, যে কেউই ভয় পেয়ে পালাবে। তো রাখাল মহারাজেরও তাই হয়েছে, ভয়ে দৌড়ে পালিয়ে গেছেন। একেবারে ঠাকুরের যেখানে ঘরে বসে আছেন ওই ঘরে চলে গেছেন। তিনি তো জানেন সবই। নেশায় মাতালের ন্যায় আবেশে ঘরে ফিরে এলেন। না, ঠাকুর তখন কালীঘরে ছিলেন। যখন দর্শনটা হয়েছে, মানে রাখাল মহারাজ যখন নাট মন্দিরে বসে জপ করছেন, তখন ঠাকুর কালীঘরে আছেন, মা ভবতারিণীর সামনে আছেন। আর ওই আলো দেখে পালিয়ে গেছেন ঠাকুরের ঘরে। ঠাকুর কালীঘর থেকে বেরিয়েছেন অনেকটা মাতালের মতন, মানে একটু বেহুশ টলতে টলতে এসেছেন। মহারাজকে জিজ্ঞাসা করে সব জেনে বললেন। মহারাজ বলেছেন, রাখাল মহারাজ, এরকম আলো আমার দিকে ছুটে আসছিল। তো তখন ঠাকুর বলছেন, তবে দেখতে চাস আবার পালিয়ে এলি যে? বলছেন, এত তো তোর দর্শন করার ইচ্ছে, পালিয়ে এলি যে?
ওরে হবে হবে, রোজ সময় মতো বসবি তবে তো হবে, সব হবে, ভাবনা কি। এই কাহিনী আমি মহারাজের নিজ মুখে শুনেছি। যিনি এই কথাটি বলছেন তার নাম হচ্ছে স্বামী অম্বিকানন্দজি মহারাজ, এবং ইনি ওই ভক্তের নাম কি ভুলে যাচ্ছি, কোন নগরে এনার বাড়ি ছিল। মা ছিলেন নিস্তারিণী দেবী, আর ওনার পিতা ছিলেন কি একটা ঘোষ, কি মনমোহন ঘোষ না, মনমোহন ঘোষ না, কিছু একটা নাম ছিল, একটা ঘোষ টাইটেল ছিল, নামটা আমার মনে পড়ছে না। তো এনাদের দুজনের ছানা ছিলেন স্বামী অম্বিকানন্দজি। পরবর্তীকালে ইনিও সাধু হয়েছিলেন। তিনি রাখাল মহারাজের খুব নেওয়াটা ছিলেন। রাখাল মহারাজ এনাকে ট্যাঁকে করে নিয়ে ঘুরতো যেখানে যেত, এনাকে, আর বাচ্চা ছিলেন তো, বেশি বয়স ছিল না, আর ছোট্ট থেকে সাধুদের সঙ্গে সঙ্গ করেছেন একেবারে কচিবেলা থেকে। এনাকে স্বামী অম্বিকানন্দজির কে ঠাকুরও দর্শন করে গেছেন, মানে ঠাকুরও দেখে গেছেন আর কি। যখন এই বাচ্চাটা বোধহয় 2-3 মাসের ছিল, তখন এনার মা, মানে স্বামী অম্বিকানন্দজির মা, ঠাকুরের চরণে নিজের সন্তানকে রেখে বলেছিলেন, এই তোমার কাছে রেখে দিলাম, একে তোমার চরণে একে অর্পণ করলাম। তো ঠাকুর তখন বলেছিল, এখন একে বড় করো, যখন সময় হবে আমি ঠিক টেনে নেবো। ঠিক এরকম কথাই রয়েছে বইতে, যখন সময় হবে আমি ঠিক টেনে নেবো। তো ইনি তখন বড় হয়ে গেছেন, এ কত হবে, 19-20 বছর বয়স। হ্যাঁ, মনমোহন মিত্র, আচ্ছা মনমোহন মিত্র নাম, ইনি তো ঘোষ ছিলেন বোধহয়, না মনমোহন মিত্র না, এনার টাইটেল ঘোষ ছিল, স্ত্রীর নাম ছিল নিস্তারিণী দেবী। হ্যাঁ, আমি দেখে কখনো বলবো, নামটা আমার ঠিক মনে পড়ছে না, এক্সাক্ট নামটা কখনো আমি দেখতে পেলে আপনাদের জানাবো। কি নাম, হ্যাঁ নবগোপাল ঘোষ, হ্যাঁ নবগোপাল ঘোষ। কোন নগরে বাড়ি ছিল না, নবগোপাল ঘোষ, আর নিস্তারিণী দেবীর পুত্র ছিলেন, হ্যাঁ নবগোপাল ঘোষ, এই স্বামী অম্বিকানন্দজি। তো তার তার কাছে রাখাল মহারাজ এই গল্পগুলো বলেছেন, তিনি এগুলো সব লিপিবদ্ধ করে রেখে পরবর্তীকালে এগুলো পুস্তক রূপে বেরোয়, সব স্মৃতিকথা হয়ে। তো তাহলে একটা জিনিস এটা বুঝতে পারছেন, এই যে সবাই দর্শনাকাঙ্ক্ষী হয়, দর্শন করতে চায় বিভিন্ন দিব্য রূপ, তো সেটা দেখার পরে যে প্রতিক্রিয়া হবে, প্রথমত তো ভয় লাগবে, দ্বিতীয়ত হচ্ছে যে প্রতিক্রিয়া হবে সেটাকে সহ্য করার জন্য যে একটু শরীর মন সেটাকে একটু প্রস্তুত করতে হয় ধ্যান জপ করে, না হলে ওইটা উপলব্ধি করা যায় না, মানে ওই আনন্দটা নেওয়া যায় না, ওটা ভয় পেয়ে তখন ওখান থেকে পালিয়ে যেতে হয়, তাই না? ধরুন আমরা শ্রীরামকৃষ্ণদেবকে, যারা তার ভক্তরা রয়েছে ঠাকুরের, সবাই খুব ভালোবাসেন, আর তো ধরুন ঠাকুর এসে উপস্থিত হয়েছেন, ধরুন কেউ দরজাটা খুললো, হঠাৎ করে দেখলো যে ঠাকুর, সে কি করবে? প্রথমে আনন্দিত হবে না ভয় পাবে? সব থেকে প্রথমে ভয় পাবে, তারপরে হয়তো মানতেই চাইবে না যে আদৌ কি এটা ঠাকুর, অনেক কনফিউশন তৈরি হয়ে যাবে না? তো দর্শন আমরা যে করতে চাই সেটার জন্য, সেই বেগটাকে সামলানোর জন্য একটুখানি কেপেবল হতে হয়। কেপেবল মানে নিজের শরীর এবং মনকে একটু প্রস্তুত করে নিতে হয়। যে কোনো জিনিসের জন্য একটু প্রস্তুতি থাকে। তো পরীক্ষা দেওয়ার আগে যেমন আমরা 1 বছর পড়াশোনা করে একটু প্রস্তুত হয়ে যাই, রান্না করার আগে যেমন আমরা আমাদের তরি তরকারিগুলো কেটে রাখি, সব কিছুর একটা প্রস্তুতি থাকে। যে কোনো বাড়িতে যখন অনুষ্ঠান হয় তার একটা প্রস্তুতি থাকে। পুজো আসছে সামনে, সবাই মানে জামা কাপড় কেনার জন্য একটা প্রস্তুতি থাকবে, অনেক প্রথম থেকে একটা বাজেট থাকবে, এটা এই করবো ওই করবো, সব কিছুর একটা প্রস্তুতি রয়েছে। যার কাছে যে জিনিসটা যত ইন্টারেস্টিং, তার প্রস্তুতিটা নিয়ে চিন্তাটাও তত গভীর। অ্যাকচুয়ালি এটা ইন্টারেস্টের উপর ডিপেন্ড করছে যে আমার কাছে ওই জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ। যদি গুরুত্বপূর্ণ হয় আমি এমনি সেটা নিয়ে ভাববো। তো তার জন্য এই দর্শন পাওয়ার জন্য, যে কোনো দিব্য রূপের দর্শন পাওয়ার জন্য একটু প্রস্তুতির দরকার হয়। নিজের দেহ মনকে মস্তিষ্ককে একটা অবস্থায় নিয়ে যেতে হয় যেখানে, যে স্তরে নিয়ে গেলে এই দর্শনগুলো পাওয়া যায়। আর যতক্ষণ না ওই জায়গায় যাওয়া হচ্ছে, কেবল বিভিন্ন ধরনের সমস্যা, হ্যাঁ এরকম আবার হওয়া সম্ভব নাকি, যেটা স্বামীজিরও প্রথম কনফিউশন হয়েছিল, এরকম দর্শন হয় তো কি হয়েছে, বা এরকম আবার সম্ভব নাকি,
এরকম অনেক কিছু কনফিউশন তৈরি হয়ে যাবে। তো তার জন্য আগে একটু উপযুক্ত হওয়াটা দরকার। এইবার রাখাল মহারাজি আর কি এই গল্পগুলো বলছেন। আমি এগুলো পড়ছিলাম আজকে সন্ধ্যাবেলা, আমার খুব ভালো লাগলো, ওই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আবার হারিয়ে যাবে কোথায়, কারণ একটার পর একটা পড়া হয় তো হারিয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম এখন না বলা হয়ে গেলে আবার কবে বলা হবে, আদৌ বলা হবে কিনা বা আমি খুঁজে পাবো কিনা তার কোনো ঠিক নেই। তো দক্ষিণেশ্বরে একদিন একজন অচেনা লোক দূরে বসে আছে। ঠাকুর যখন বসে থাকতেন, আচ্ছা নবগোপাল ঘোষের বাড়ি হাওড়ার রামকৃষ্ণপুরে, আচ্ছা তাই হবে, তাই আমারই ভুল হয়ে গেছে ব্যাপারটা, ওই কোন্নগর আর হাওড়ার মধ্যে আমি গুলিয়ে ফেলেছি। ওই মনমোহন মিত্রের বাড়ি কোন্নগরে, আমি ওইখানে নবগোপাল ঘোষকে নিয়ে চলে গেছি। হ্যাঁ হ্যাঁ, হাওড়াতে। তো দক্ষিণেশ্বরে একদিন একজন অচেনা লোক দূরে বসে রয়েছে। ঠাকুর যখন বসে থাকতেন, যখন ভগবানের কথা বলতেন বিভিন্ন তার ছানাপোনাদের সঙ্গে, ঠিক কিরকম মনে মনে একটু কল্পনা করে দেখুন, ঠাকুর বসে রয়েছেন, আর্ধেকটা ধুতি পরে, গায়ে কিছু নেই, ঠাকুর তো ওরকম করেই বসে থাকতেন, কোনো রকমের হাঁটুর উপর পর্যন্ত একটা ধুতি পরা রয়েছে, আর ওই কোঁচাটা একটু গলায় বাঁধা রয়েছে, গিয়ে এদিকে পড়ে রয়েছে, আর চারিদিকে সব বিভিন্ন বিভিন্ন বয়সী মানুষরা এসে তার কথামৃত পান করছে। তো এইরকম একটা অবস্থায় দূরে একজন লোক বসে আছে, সে অচেনা, তাকে কেউ চেনে না, সে এমনি হয়তো কোনো জায়গা থেকে ঠাকুরের কথা শুনেছে বা নাম শুনেছে, ঠাকুরকে দেখতে এসেছে। এবার ঠাকুরের দৃষ্টি এড়ায়নি, ঠাকুর ঠিক দেখতে পেয়ে গেছে, খুব ওনার দৃষ্টি খুব তীক্ষ্ণ ছিল, ভীষণ তীক্ষ্ণ দৃষ্টি ছিল, ওনার চোখ এড়িয়ে যাওয়া খুব কঠিন ছিল। আমরা মানে অনেকে মনে করতে পারে যে এই তো ভাবে বেহুশ হয়ে থাকে, তেমন কিছু দেখতে না পাওয়ারই কথা, কিন্তু উনি ঠিক দেখে ফেলতেন কোথায় কি গোলমাল রয়েছে, কোথায় কি সমস্যা রয়েছে, ঠিক দেখে ফেলতেন, ওনার চোখ এড়িয়ে যাওয়া খুব মুশকিল ছিল। তো একটা লোক দূরে বসে রয়েছে, ঠাকুরের চোখ এড়ায়নি। ঠাকুর বললেন, ওগো কাছে এসো। ঠাকুর নিজেই ওকে ডাকছে, এদিকে এসো, সামনে এসো। তারপর তার বাড়ি ঘর, কে আছে, কি করে, সব খবর নিয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা কি চাও। আচ্ছা এই যে বাড়ি ঘর জিজ্ঞাসা করতে না, এটা কিন্তু ঠাকুর যেই যেত তাকেই জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার বাড়িতে কে আছে, বাড়ি কোথায়, কি করো, এটার মানে, এটা একটা মানে আছে। এটার মানেটা হচ্ছে এই যে তুমি যে নিশ্চিন্ত হয়ে ভগবানের চিন্তা করবে, তোমার সেই পরিস্থিতিটা আছে তো, মানে তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি তোমাকে কোঅপারেট করবে তো। তো সেইটা উনি একটু খোঁজ খবর নিয়ে জেনে নিতেন, বিবাহ হয়েছে কি না, পরিবারে থাকলে মানে যদি অবিবাহিত হয় তাহলে বাড়িতে কে কে আছে, বা বাবা বেঁচে আছে কিনা, মা বেঁচে আছে কিনা, বা পারিবারিক সম্পত্তি কি রকম কি আছে না আছে, মানে আর্থিক তার কোনো কষ্ট আছে কিনা, এগুলো সব জানতেন। কারণ সাধন ভজন করে এগোতে গেলে এগুলো সব পিছনে অনেক কিছু ফ্যাক্টরস কাজ করে। কারণ আমার মনটা যদি ওদিকেই চলে যায় তাহলে আমি কি করেতে একটু ভগবানের দিকে মন দেবো, আর এ বাবা ভগবত কৃপা ছাড়া হয় না। ভগবান যখন কৃপা করেন দেখা যাবে তার সব কোঅপারেশনও এসে জুটে যায় কোনো না কোনো দিক থেকে। স্ট্রাগল তো থাকেই, স্ট্রাগল সবার থাকে, কিন্তু যে ভগবানকে প্রাপ্ত করার জন্য স্ট্রাগল করে, ভগবানের কৃপা থাকলে দেখা যায় যে কোঅপারেশনও পায়। এমনটা না হলে তো বাঁচতেই পারবে না, একেবারে কোঅপারেশন না পেলে তো বাঁচতেই পারবে না। ভগবান ঠিক কৃপা করেন তাকে। তো ওই জন্য ঠাকুর একটুখানি দেখে নিতেন যে এর পারিপার্শ্বিক পরিস্থিতি বা পারিবারিক পরিস্থিতি, আর্থিক পরিস্থিতি কেমন রয়েছে। তা জিজ্ঞাসা করছেন যে সব খবর টবর নিয়ে বলছেন, কি চাও। ভাবতে পারছেন যেখানেতে এই যে কথামৃততে আছে না যে একজন কত চাইছে, মানে ভগবান হচ্ছেন যেন বালক স্বভাবের মতন, একজন কত চাইছেন, দে না রে দে না রে, বাচ্চা ছেলেকে হয় না, দে না রে দে না রে, কিছুতে দেবে না, হাতটাকে এরকম বাচ্চা ছেলের হাতের মুঠি দেখবেন একবার এত শক্ত কেউ খুলতে পারবে না, শক্ত করে হাত মুঠো করে রয়েছে। আবার হয়তো কেউ চাইছেও না, তাকে যেচে এসে দিয়ে দিল, এই নাও বলে। কথামৃততে আছে যে ঈশ্বর যেন ওই বালক স্বভাবের মতন, যে এত করে চাইছে তাকে দিচ্ছে না, আর যে চাইছে না তাকে যেচে দিচ্ছে। এবার প্রশ্ন উঠতে পারে তাহলে ভগবান কেন পার্সিয়ালিটি করছেন, এরকম ব্যাপার না, এটা একটা উপমা দিয়ে বলা হয়েছে। এই কথাটির উপলব্ধি করার জন্য নিজেকে একটু সাধন ভজনের জগতে যেতে হবে, তবে তো মর্ম বুঝতে পারা যাবে। নাহলে দরজার বাইরে দাঁড়িয়ে
কি করে বোঝা যাবে বা বাড়ির ভেতরটা কেমন, বাড়ির ভেতরে কারা কারা থাকে, কি বৃত্তান্ত, কিছুই তো বুঝতে পারা যাবে না। আমি খালি বাড়ির দরজার বাইরে থেকে খালি চিৎকার করছি বা নিজে মনে মনে অনুমান করছি। ওরকম করলে কি হবে বাবা? হ্যাঁ, আজকে লাইভ হচ্ছে। তো জিজ্ঞাসা করছেন কি চাও, কতজন কত কি পাবে বলে হাঁ করে বসে রয়েছে ঠাকুরের সামনে। ওই দূর থেকে লোকটাকে ডেকে বলছেন আচ্ছা কি চাও। আগে এই আপনাকে দর্শন করতে এসেছি। লোকটা বলছেন আপনাকে খালি দর্শন করতে এসেছি। ওর মনে কোনো ইচ্ছা নেই, কোনো কামনাও নেই। এই অনেকে তো আসতো চাকরি চলে গেছে হয়তো, বা ভালো চাকরি পাচ্ছে না, এই জনিত সমস্যার কারণে ঠাকুরের কাছে অনেক সব ক্যান্ডিডেটরা আসতো নিজের জীবনের অনেক দুঃখ যন্ত্রণা নিয়ে। তো আসলে ঠাকুরের বেশ কিছু এইসব সিদ্ধাই ছিল, তো বুঝতে পেরে যেতেন দূর থেকে দেখে। তা বলছেন সেই ভদ্রলোক আগে এই আপনাকে দর্শন করতে এসেছি। শুনে তিনি বললেন দেখি জিভটা বের করো দেখি। সেই ডাক্তাররা বলেন না, ডাক্তারখানায় গেলে বলেন এই জিভ বার করো দেখি। তো ঠাকুর বলছেন জিভ বার করো দেখি। সে জিভ বের করতে ঠাকুর কি একটা লিখে দিলেন, ব্যাস অমনি শোঁ শোঁ করে কুণ্ডলিনী উঠে গেল, একেবারে সমাধি। তার দাড়ি চুলগুলো সব সোজা হয়ে গেল, দু চোখে ধারা, দু চোখ দিয়ে জল পড়ছে, আর দাড়ি চুল সব সোজা হয়ে গেছে। কুলকুণ্ডলিনী জাগ্রত করে দিয়েছেন ঠাকুর, স্পর্শ করে দিয়ে। ঠাকুর এইসব বিদ্যা ছিল তো এসব, তবে আধার বুঝে করতেন, যাকে তাকে করতেন না। যখন বুঝতেন এর কিছুই চাওয়ার নেই, এ কোথাও একটা নিষ্কাম হয়েছে, মানে ভগবানের কৃপায় তা সে অনেকটা কামনা শূন্য হতে পেরেছে, সেই সব মানুষদেরকে ঠাকুর খুব পছন্দ করতেন এবং যে কৃপা করতেন। যেমন এই লোকটাকে করে চেনেন না, জানেন না কোথা থেকে এসেছেন তাও বিশেষ জানেন না, এই প্রথম পরিচয় হচ্ছে, প্রথম পরিচয় বলছে জিভটা খোলো দেখি বলে স্পর্শ করে দিয়েছেন। এবার তার সমাধি হয়ে গেছে। পরে ঠাকুর কি দেখলে জিজ্ঞাসা করে সব শুনে বললেন যাও এখন চলে যাও। জিজ্ঞাসা করেছেন কি দেখলে, যা বলেছেন সেই ডেসক্রিপশনটা এখানে বলা নেই, যে সেই ভদ্রলোক কি বলেছিলেন সমাধি অবস্থায়, তিনি কি দেখেছিলেন, কি অভিজ্ঞতা হয়েছিল সেটা এখানে বলা নেই। কিন্তু সেটা ঠাকুর শোনার পর বললেন ঠিক আছে যাও, এবার বাড়ি চলে যাও। কি অদ্ভুত না, ভাবা যায় কোনো একটা জায়গায় হঠাৎ করে কেউ একটা এরকম করে একটা উচ্চ অবস্থার উপলব্ধি করিয়ে দিয়ে এবার বলছেন ঠিক আছে এবার বাড়ি যাও। ঠাকুরেরও কিছু পাওয়ার নেই, ভগবান এইরকম। শরৎ মহারাজ প্রমুখ অবাক হয়ে ভাবছেন, সব চারপাশে যারা বসে আছেন তার মধ্যে শরৎ মহারাজও ছিলেন। শরৎ মহারাজ প্রমুখ এনারা অবাক হয়ে ভাবছেন আমরা এতদিন সঙ্গে আছি, আমাদের সমাধি হয় না, আর এই ব্যক্তির কি সৌভাগ্য, অচেনা লোক তবু স্পর্শ দ্বারা সমাধি করে দিলেন আপনি। স্বাভাবিক শরৎ মহারাজ একটু অভিমানের সুরে বলছেন ঠাকুরকে যে আমরা এতদিন ধরে আসছি, আমাদের কিছু হলো না, আর এই অচেনা লোক একে আপনি ছুঁয়ে সমাধি করে দিলেন, আবার চলেও যেতে বললেন, এই কি ব্যাপার। ঠাকুরকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন দেখুন ঠাকুর কি উত্তর দিচ্ছেন, কেন তিনি এই ধরনের অহেতুকি কৃপা করেছেন, ভগবানই বা কেন কাউকে অহেতুকি কৃপা করেন। ঠাকুর নিজে মুখে এটা বলছেন দেখ এর এই জীবনে যত দূর হওয়ার ছিল তা হয়ে গেল, এর বেশি আর হবে না। ওর যত দূর হওয়ার ছিল ওর হয়ে গেছে, এর বেশি আর ওর হবে না, তাই চলে যেতে বললাম। তোদের কথা আলাদা, তোদেরও হবে, আরো বেশি হবে, ভাবিসনি। এই যেন সেই বুক বাজিয়ে বলার মতন আগে থেকেই বলে দিচ্ছেন। তখন শরৎ মহারাজদের বয়স কত, টুকুন সব বাচ্চা বাচ্চা ছেলেরা, তখন 22-23 বছর, 21-22 বছর, সবে মাত্র যৌবনে পা দিয়েছেন তখন তারা। তখনই ঠাকুর বলে গেছেন ওরে তোদেরও হবে, এর থেকে বেশি হবে। ওর এর থেকে বেশি হতো না, ওই জন্য ওকে এইটা বলে দিলাম চলে যাও, মানে এখানে আর আমি ওকে আর বেশি কিছু দিতে পারবো না, ওর আর বেশি আধার নেই, তাই যতটুকুন হওয়ার ওইটুকুন হয়েই তাকে বলছেন তুমি চলে যাও। কিন্তু শরৎ মহারাজ যখন আক্ষেপ করছেন তখন বলছেন ওরে তোদের এর থেকেও বেশি হবে রে, ভাবিসনি। এবার শরৎ মহারাজ
ঠাকুরের কাছে একটি লোককে নিয়ে যান। অনেকে যে যেমন পারতো বন্ধু বান্ধব বা পরিচিত লোকজনদের নিয়ে যেত। তো আমরা কথামৃতে যখন পড়ি, আচ্ছা কত বাজে, 9:31, অনেকজন তার পরিচিতদের বা আত্মীয় স্বজন, কেউ ভাই বন্ধু বা কোনো আত্মীয়দেরকে নিয়ে যেত। তো শরৎ মহারাজও ঠাকুরের কাছে একটা লোককে নিয়ে গেছে। ঠাকুর তাকে বাড়ি কোথায়, কি করে, কে আছে সব এখানেও তাই, এনার ক্ষেত্রেও তাই, কোথায় কে আছে, বাড়ি ঘরদোর কোথায়, কি করেন না করেন জিজ্ঞাসা করে তারপর তার জিভে কিছু লিখে দেওয়া মতোই তার একেবারে সমাধি। দেখুন এরকম আমরা এক্সাম্পলস পাচ্ছি, কথামৃততে তো পেয়েছি, কথামৃতর বাইরেও বিভিন্ন বইতে আমরা দেখতে পাই ঠাকুর এরকম করে ছুঁয়ে করে দিতেন। পরের নেক্সট যে লাইভটা হবে শনিবার দিন, সেই লাইভটা জ্ঞান মহারাজকে নিয়ে হবে। আমি আজকেই ভেবেছিলাম জ্ঞান মহারাজকে নিয়ে লাইভটা করব, কিন্তু ভাবলাম না, আজ থাক, শনিবার দিন জ্ঞান মহারাজকে নিয়ে। আমরা জ্ঞান মহারাজের কথা অনেক শুনেছি, জ্ঞান মহারাজের কিছু বক্তব্য নিয়ে সেদিন আমরা আলোচনা করব। জ্ঞান মহারাজ স্বামীজির ছানা ছিলেন। তো আজকে এইটা হোক এখানে, পরে এই নেক্সট যে আসছে শনিবার সেদিন জ্ঞান মহারাজকে নিয়ে আলোচনা হবে। যতটা হয়ে যায় আর কি, ভগবান কতদিন এইটা করার সুযোগ দেবেন আমি তো জানি না, যতদিন তার ইচ্ছে হয় হবে, যখন মনে হবে না এটা আর দরকার নেই তখন দরকার নেই। তো সমাধি ভঙ্গের পর নেশার ঘরে সে যেন মাতাল, আর মাঝে মাঝে মা মা বলতে লাগলো। এমন নেশার মতন হয়ে গেছে যে মা মা বলছে, আর মাতালের মতন অবস্থা। ঠাকুর দেখে বললেন, ও তোর মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছে রে। যেমন ওষুধের ডোজ দেওয়া হয় না, বেশি কম, পোটেন্সি যেমন বেশি কম থাকে, ঠাকুর এনাকে বলছেন যে এই রে তোর মাত্রাটা একটু বেশি হয়ে গেছে। তা ওগো তোমরা কজনে মিলে একে বাড়ি পৌঁছে দিয়ে এসো। আসলে একটু অস্বাভাবিক অবস্থা হয়ে গেলে রাস্তা দিয়ে নর্মালি তো চলাফেরা করতে পারবেন না, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে বা পড়ে যেতে পারেন। তো সেই জন্য ঠাকুর বলছেন যে ওরে তোরা একে একটু ধরে একটুখানি বাড়ি পৌঁছে দিয়ে আয়, এর ডোজ একটু বেশি হয়ে গেছে। বাড়ি যেতেই তার স্ত্রী স্বামীর ওই অবস্থা দেখে রেগে আগুন হয়ে গেছেন। স্বাভাবিক, বাড়িতে স্ত্রী রয়েছে, সে দেখছে কোথা দিয়ে এমন করে টলতে টলতে আসছে। তো ক্ষেপে আগুন হয়ে গেছে। বেলুর মঠে সন্ন্যাসিনী, বেলুর মঠে সন্ন্যাসিনী থাকে না বাবা। বেলুর মঠে কবে থেকে সন্ন্যাসিনী থাকতে শুরু করলো? এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন, আপনি কি বেলুর মঠে সন্ন্যাসিনী? বেলুর মঠে সন্ন্যাসিনীরা থাকে না, গেলে একটাও দেখতে পাওয়া যায় মঠে সন্ন্যাসিনী, সব বাইরে সন্ন্যাসিনীরা আসেন। তো ক্ষেপে আগুন হয়ে গেছেন সেই ওনার স্ত্রী। ওগো একে কে ওষুধ গুণ করেছে গো? বউটা জিজ্ঞাসা করছে একে কে ওষুধ গুণ, মানে হচ্ছে ওই যে টুকটাক করে না। তো ওর বউ বলছে কে একে টুকটাক করেছে। জেনারেলি এরকম হয়, আমরা দেখি, বিশেষ করে বাংলায় তো ভরে রয়েছে এসব, গ্রামে গঞ্জের দিকে বেশি। আমাকে কদিন আগে একজন মেসেজ করেছেন, আচ্ছা মা আপনি কি তন্ত্র করেন? আমি বলছি তন্ত্র মানে? তন্ত্র করেন মানে সেটা কেমন জিনিস? তখন বলছেন তন্ত্রটা আবার করে ওরকম কি করা আছে? তখন বলছেন না, মনের ইচ্ছা পূরণের জন্য যেইগুলো করে ওইরকম কি আপনি কিছু করেন? একজন লিখে পাঠিয়েছেন 2-3 দিন আগে। তো সেই রকম এই ভদ্রমহিলা বলছেন যে একে কে ওরকম করে টুকটাক করেছে, খেতে দিলেও খায় না, যে লোকটাকে ঠাকুর ওরম ছুঁয়ে দিয়েছে তাকে খেতে দিলেও সে কিছু খাচ্ছে না, এমন তার অবস্থা হয়েছে। কি হবে গো, ছেলে পুলে নিয়ে আমি কি করব গো? এবার সে কাঁদতে শুরু করে দিয়েছে, বউটা যার স্বামীর ওরম সমাধি অবস্থা করে দিয়েছে সে দুঃখে কাঁদছে, বলছে আমার কি হবে গো, আমি ছেলে পুলে নিয়ে কি করব? খবর নিয়ে সেই মহিলা জানলো যে সে দক্ষিণেশ্বরে পরমহংসের কাছে গিয়েছিল। খবর নিয়েছে ওই মহিলা, এ কোথায় গেছিল গো, কোথা থেকে কি করে এসছে। তো খবর নিয়ে জানতে পেরেছে যে ইনি দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসের কাছে গিয়েছিলেন।
সে অমনি আর কয়েকজন মেয়েকে সঙ্গে নিয়ে কোমর বেঁধে গাড়ি করে ঠাকুরের কাছে এসে হাজির। সে একটু দজ্জাল টাইপের ছিলেন ভদ্রমহিলা, আরো কতগুলো মহিলাকে নিয়ে কোমর বেঁধে চলে এসেছে, গাড়ি করে চলে এসেছে ঠাকুরের কাছে। ঝামেলা করবে, তুমি আমার স্বামীকে কি করে দিয়েছো? ঠিক তাই, জিজ্ঞাসা করছেন কই গো পরমহংস কোথায়? জিজ্ঞাসা করছেন কই গো পরমহংস কোথায় গেল? তুমি আমার স্বামীকে কি করে দিয়েছো? এখন ছেলে পুলে নিয়ে আমি খাই কি? তার বড় চিন্তা হয়েছে, আমি কি করে খাবো এবার, আমার ছেলে পুলে নিয়ে সংসার রয়েছে, আমার স্বামী যদি এরকম কর্মহীন হয়ে পড়ে, তাকে খেতে দিলেও সে খাচ্ছে না, তার এমন অবস্থা হয়েছে, আমার এবার কি করে চলবে? এইসব বলে সে ঠাকুরকে ধরে বসলো, ঠাকুরকেই ধরেছে যে তুমি এর সমাধান করো, তুমি যেমন করে দিয়েছো ওকে এরকম, তোমাকেই সমাধান করতে হবে। ঠাকুর জিজ্ঞাসা করলেন কি গো, কার কি হয়েছে, এখানে কবে এসেছিল? ঠাকুর তো বুঝতে পারছে না যে কার কথা বলছেন, তো ঠাকুর জিজ্ঞাসা করছেন তা কবে এসেছিল সে, তোমার স্বামী কবে এসেছিল? সব শুনে বলেন আচ্ছা, তাকে এখানে আর একবার আনতে পারো? ঠাকুর এবার বুঝতে পেরেছে কার কথা বলছেন। বলছেন তুমি তাকে ধরে একবার এখানে আনতে পারো? স্ত্রী অমনি রাজি। স্ত্রী রাজি হয়ে গেছেন, স্বামীকে সে নিয়ে এলো। তাকে দেখে ঠাকুর বললেন মাত্রাটা একটু বেশি হয়ে গিয়েছে। নিজেই বলছেন মাত্রাটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা দেখি জিভ বের করো, ঠিক যেন ডাক্তারের মতন। দেখুন কথাবার্তাগুলো ঠাকুরের ঠিক ডাক্তারের মতন। কোনো মানুষ যদি ডাক্তারের কাছে গিয়ে হয়তো ওষুধ খেয়ে একটুখানি তার শরীরটা একটু ডিগ্রেড করেছে, শরীরটা খারাপ হয়েছে, সঙ্গে সঙ্গে যেমন বলেন আচ্ছা ঠিক আছে পেশেন্টকে নিয়ে আসুন আর একবার দেখবো, তো ঠাকুরও ঠিক তেমন করেই বলছেন তা আর একবার নিয়ে এসো দেখি। তা বলছেন ঠিক আছে আবার জিভ বের করো। তার জিভে ঠাকুর আবার কি একটা লিখে দিলেন, অমনি সে প্রকৃতিস্থ হয়ে গেল। যেই কি একটা লিখে দিয়েছে অমনি প্রকৃতিস্থ হয়ে গেছে। ভাবতে পারছেন স্পিরিচুয়াল পাওয়ার কিরকম ছিল তার? বলে বলে এরকম করে ফুৎকারে বলে দিয়ে এরকম করে একটা আঙুলের স্পর্শ দিয়ে আধ্যাত্মিক শক্তি একটা সাধারণের মধ্যে এমনি করে সঞ্চার করে দিতে পারছি, তার ভেতর তাহলে কিরকম আধ্যাত্মিক ক্ষমতা ছিল। তো বলছেন অমনি সে এবং এটা লুকিয়ে চুরি না, এক ঘর লোকের সামনে। ঠাকুর বলতেন না হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব, এরকম নয় যে আবার গোপনে। স্বামীজিকে তো গোপনে একটা আলাদা ঘরে নিয়ে গিয়ে তাকে স্পর্শ করেছিলেন, কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে তো এক ঘর লোকের সামনে, সবার সামনেই হয়েছে, তো সবাই সেটি দেখছে। তো অমনি সে প্রকৃতিস্থ হয়ে গেল। ঠাকুর বললেন যাও, তোমার এখন এও হবে ও হবে, মানে সংসার এবং পরমার্থ দুই হবে। ঠাকুর ছিলেন লোকের চিত্তের রেগুলেটর, মানে যে কোনো কারুর মনকে অন্য কোনো দিকে মুভ করাতে পারতেন। ওনার এমন আধ্যাত্মিক ক্ষমতা ছিল যে উনি ইচ্ছে করলেই যে কোনো কারুর মনকে এরকম করে টার্ন করাতে পারতেন। তবে যাকে তাকে করতেন না বাবা, যাকে তাকে করতেন না, সে আধার বুঝে করতেন যে এ আমার শক্তির কিছু ভুল অপব্যবহার করবে না, তো এইটা দেখে নিতেন। যে কোনো যাদের মধ্যে এরকম আধ্যাত্মিক ক্ষমতা থাকে, যারা এমন করে পাওয়ার ট্রান্সমিট করতে পারেন, তারা সব থেকে প্রথমে আগে দেখে নেন শারীরিক আকৃতি, তার আকার, এবার তারপর তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তারপরে 2-4 দিন তাকে দেখে। তাছাড়া ঠাকুরের মতন পার্সোনালিটিদের এগুলোও দেখার দরকার পড়ে না। ঠাকুর বলতেন না ওরে আমি যে ভেতর বার দেখতে পাই, ঠিক যেমন বলতেন একটা কাঁচের আলমারি, এটা কথামৃততে আছে, যেমন কাঁচের আলমারি থাকে না, কাঁচের আলমারি থাকলে কাঁচের ভেতর দিয়ে কি ভেতরে কি কি আছে সেগুলো সব দেখতে পাওয়া যায়, যায় না? আমরা ভেতর থেকে বলি যে এই ওইটা দাও তো, ওই দেখো দেখতে পাওয়া যাচ্ছে, ওই জিনিসটা এনে দাও তো। ঠাকুর বলতেন যে এরকম আমি দেখতে পাই রে, ভেতর বার দেখতে পাই। তো তখন বললেন তোর সংসার আর পরমার্থ দুই হবে। তো এইসব দেখার পর ওই কল্পতরু দিবসের দিন আর কেউ ছাড়ে, মানে 1 জানুয়ারি যেটাকে আমরা কল্পতরু দিবস বলে পালন করি, অ্যাকচুয়ালি সেটা তো বিশেষ কিছু না। সেদিন যে যা চেয়েছেন ঠাকুর তাকে সেই রকম ভাবে কৃপা করে দিয়েছেন, কারণ তখন তার অন্তিম অবস্থা। 86-এর 1 জানুয়ারির দিন কল্পতরু উৎসব আমরা পালন করি, আর 16 আগস্ট ঠাকুরের শরীর গেছে, আর মাত্র 8 মাস তার শরীর থেকেছে, তখন তিনি অসুস্থ।
যতটা যাকে যেমন যা আধার পেয়েছেন তাকে সেই রকম সেই রূপ শক্তি সঞ্চার করে দিয়ে চলে গেছেন। কিন্তু সব থেকে বেশি সেই শক্তি ধরে রাখার মতন ক্ষমতা ছিল স্বামীজির। সেই জন্য যখন স্বামীজিকে উনি এরকম অভিজ্ঞতার কথা আমরা পাই স্বামীজির বিভিন্ন বইতে, দেখবেন কিছু বইতে পাওয়া যাবে যে যখন ইনি এরকমভাবে স্বামীজিকে পাওয়ার ট্রান্সমিট করেছিলেন একদম শেষের দিকে, তখন তিনি বলেছিলেন যে আমি তোকে সব দিয়ে ফকির হলাম, মানে আমার যা কিছু আধ্যাত্মিক শক্তি ছিল আমি সব তোকে দিয়ে দিলাম বলে তখন ঠাকুর লিটারালি কাঁদছেন। এরকম এক্সপিরিয়েন্সের কথা বলা রয়েছে যে এটা করার পর ঠাকুরের তখন চোখে জল ছিল যে আমি সব দিয়ে তোকে ফকির হলাম। পিতামাতা যেমন তার সম্পদ সন্তানকে দিয়ে যায়, সন্তানকে দেবার জন্য মুখিয়ে থাকে, যত কিছু মানুষ অর্থ উপার্জন করে কতটুকু না নিজে ভোগ করার জন্য করে, আর না কতটুকু পারে, বেশিরভাগই তো রেখে যায়। খুব অল্প মানুষ থাকে যারা সব নষ্ট করে দিয়ে যান, তাদের কথা বলছি না, কিন্তু যারা সিনসিয়ার পারসন, তারা যারা সঞ্চয় করতে জানেন, রাখতে জানেন, ধরে রাখতে জানেন, তাদের ম্যাক্সিমাম অর্থই দেখা যায় তাদের যারা প্রজেনি রয়েছে, নেক্সট জেনারেশন রয়েছে, তারা এগুলো তাদের প্রয়োজনে কাজে লাগান। তো পিতামাতা যেমন তাদের সম্পদ পুত্রকে দিয়ে যান, গুরু তেমনি তার আধ্যাত্মিক সম্পদ তার শিষ্যকে দিয়ে যান। সেই জন্য গুরুর এত মহিমা আমাদের শাস্ত্রে। এবং একটা ব্যাপার কি বলুন তো, যে কোনো জিনিস না গুরুর দ্বারা গাইডেড হলে ভুল ধারণা তৈরি হওয়ার জায়গাটা কিন্তু খুব কম থাকে। যখন কোনো মানুষ নিজে ধরুন গীতা পড়ছে, হ্যাঁ নিজে কেউ গীতা পড়ছে, তো সে একরকম করে বুঝবে। কিরকম ভাবে বুঝবে? তার কনস্টিটিউশন যেরকম, তার ইন্টেলিজেন্স লেভেল যেরকম, তার ক্যাপাবিলিটি যেরকম, সেই অনুযায়ী সে সেটাকে গ্রহণ করতে পারবে। কিন্তু যখন গুরুর গাইডেন্স পাওয়া হবে তখন সঠিক দিশাটা পাওয়া যায় যে আমি এই কথাটা যেটা লেখা রয়েছে যে কোনো শাস্ত্রে আমি সেটাকে কেমনভাবে নেব। কারণ হচ্ছে না হলে দোষ দৃষ্টি চলে আসবে। যে কোনো জিনিসই সৃষ্টির যে কোনো জিনিসই 100% সবটা ঠিক আছে এটা হতে পারে না। এবং যার জন্যই গীতাতে রয়েছে যে সর্বকর্ম দোষেন আবৃতা, এরকম একটা শ্লোকে রয়েছে, গীতাতেই রয়েছে, যে কখন যে কোনটা কোন দোষে টার্ন হয়ে যাবে সেটার কোনো ঠিক নেই। একমাত্র ব্রহ্মই নির্দোষ, কেবলমাত্র ব্রহ্মতে কোনো দোষ নেই। আমাদের সৃষ্টিতে যা কিছু আছে ও কারণ না কারোর কখন, ধরো একটা মানুষের মধ্যে 99টা মানুষ ভালো দেখলো, 99টা মানুষ তাকে ঠিক বলে ভাবলো, একটা মানুষ তাকে গালাগাল দেবেই, মানে একটা মানুষের কোনো ত্রুটি দেখতে, মানে একটা মানুষ ত্রুটি দেখতে পেয়ে গেছে, তো এটা হবে। কিন্তু গুরু অ্যাকচুয়ালি গাইড করবে যে এই গোলেমালে জগতের মধ্যে থেকে, ঠাকুর বলতেন না বাবা জগৎটা গোলেমালে ভরা, শাস্ত্রতেও তাই। শাস্ত্রতে আমি কোন জিনিসটা কোন আউটলুক থেকে নেব, কিভাবে ওটাকে অ্যাকসেপ্ট করব, কিভাবে ওটাকে জীবনে ইউটিলাইজ করব, এর গাইডেন্সটা যদি গুরুর দ্বারা না হয়ে থাকে ম্যাক্সিমাম জনের ওটাকে মানে মিসকনসেপশন তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। এবং যদি সেই ব্যক্তি একটু তার যদি বডি আইডেন্টিফিকেশন বেশি থাকে তাহলে কি হয়, সেটা অহংকারের রূপ নিয়ে নেয় এবং গোঁড়ামির রূপ নিয়ে নেয়। তখন সে গোঁড়ামির বলে জ্ঞান তো গেল চুলোয়, অন্যের সঙ্গে ঝগড়া করে মরবে নিজে যেটা বুঝেছে ওটাকে প্রমাণ করার জন্য। যার জন্যই আমাদের জগতে এত এরকম গোঁড়া ব্যক্তিত্বে ভব ভরে গেছে। আমি যা বলছি ওই সঠিক, তুমি কেন মানছো না, এই নিয়ে ঝগড়াঝাটি। এটা কেন, এই ঝগড়াটা কেন তৈরি হয়েছে? যে কোনো মানুষই যখন কোনো বিশেষ মতকে নিয়ে ঝগড়া করতে হয় মানে বুঝতে হবে যে তিনি সঠিকভাবে গাইডেড হননি। কারণ জ্ঞান সবসময় মানুষকে শান্ত হতে শেখায়, ঝগড়া করতে শেখায় না, বা নিজের মত প্রতিষ্ঠা করতে শেখায় না। সে সবসময় বলবে, যে জ্ঞানী সে সবসময় বলবে আচ্ছা ঠিক আছে তুমি ঠিক বলেছো, তুমি এটা বলতে চাইছো তো, আচ্ছা ঠিক আছে তুমি ঠিক, তুমি শান্তিতে থাকো, দেখো কতটা শান্তিতে থাকতে পারো, তোমার জ্ঞান তোমাকে কতটা শান্তি দেয় জীবনে। তুমি যখন জেনেছো তুমি খুব জ্ঞানী, নিশ্চয়ই যে জেনেছে বেশি সে তো জ্ঞানী। তো যখন জ্ঞান হয় মানুষের, সব থেকে প্রথম ইমিডিয়েট সে যেটা পায় সেটা হচ্ছে শান্তি। গীতাতে এরকমই তো রয়েছে, জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি।
যখন সে পরম জ্ঞান প্রাপ্ত হয়, যখন ভগবত জ্ঞান প্রাপ্ত হয় যে কোনো ব্যক্তি, এনিবডি ইন দিস ওয়ার্ল্ড, কেউ যদি ভগবত বিদ্যা প্রাপ্ত হয়, ভগবান কি এটা যখন সে ধীরে ধীরে জানতে পারে, তখন তার জীবনে কি আসে? শান্তিং অচিরেণ অধিগচ্ছতি, ইমিডিয়েটলি, ইন নো লেট, এতটুকু দেরি হবে না তার জীবনে শান্তি আসতে। এবার নিজেকে বুঝতে হবে, আমার জ্ঞানের পরাকাষ্ঠা হচ্ছে আমার জীবনে কতটা শান্তি রয়েছে। যতটা শান্তি রয়েছে আমার জ্ঞান ততটুকু, আর যতটা অশান্তি রয়েছে আমি অজ্ঞানীও ততটুকু। এটা নিজে সেই ব্যক্তি বুঝতে পারবে, এটা তো অন্য কেউ দূর থেকে বুঝতে পারবে না, এটা যার নিজের বোঝার ব্যাপার রয়েছে। তাই এই জন্য বলছি গুরুর দ্বারা গাইডেড হওয়াটা খুব দরকার বাবা। গুরু সব সময় সঠিক পন্থাটা দেখিয়ে দেবে। যখনই সে কোনো জায়গায় আটকে যাবে, সঙ্গে সঙ্গে সেই জায়গাটা ধরিয়ে বলবে, এই জায়গাটা তুমি ভুল ছিলে বাবা, এটাকে এরকম ভাবে ভাবলে হবে না, তুমি তাহলেতে মিথ্যা অভিমানের জালে জড়িয়ে পড়বে এবং মিথ্যা ভ্রমে পড়ে যাবে, তোমাকে এমন করে ভাবতে হবে। তো সেই ভ্রমটাকে কাটিয়ে উনি জ্ঞানের রাস্তার দিকে নিয়ে যান, জ্ঞানের পথটা প্রসারিত করে দেন। 9:47 বেজে গেছে। আপনি কি শিষ্য তৈরি করেন? না না, আমি শিষ্য তৈরি করি না, আমি ভাত ডাল রান্না করে খাই বাবা। শিষ্য অমন করে তৈরি করা যায়? শিষ্য হতে হয়, কিছু কিছু বাই বার্থ কিছু সংস্কার নিয়ে আসতে হয়, ওটা ওরকম করে বাকিটা ঘষা মাজা করা হয়, কিন্তু তাকে কিছু জিনিস সাথে করে নিয়ে আসতে হয়, কিছু স্বীকৃতি নিয়ে আসতে হয়। 100% ঘষা মাজা করে হয় না, নিতেই তো পারবে না। সব থেকে বড় কথা হচ্ছে যখন তাকে ঘষা মাজা করা হবে, তার তো বড় যন্ত্রণা হবে, জ্বালা হবে। যখন ঘষা মাজা করা হবে, কষ্ট আছে তো তার, তা সেই কষ্টটা যে সহন করবে, গুরুর দেয়া তিরস্কার বলুন, আঘাত বলুন বা শিক্ষা বলুন, সেটা তো কোনোটাই খুব একটা যে হ্যাঁ আরামে শুয়ে আছি, কি ভালো লাগছে আমার শিক্ষা হচ্ছে, ব্যাপারটা তো এরকম নয়। তার একটা নির্দিষ্ট কষ্ট রয়েছে, তো এই কষ্টটা যে সহ্য করবে, তার জন্য কিছু সংস্কার দরকার হয়, আদারওয়াইজ না হলে ধরে রাখতে পারবে না। মানে ভগবত কৃপা এলেও ভগবত কৃপা ধরে রাখতে পারবে না, ভালো লাগবে না তখন ওই জিনিসটা, যেহেতু সংস্কার তেমন উচ্চমানের নয়। যেটার জন্য এটা বলা, সেটা হচ্ছে যে গুরুর দ্বারা গাইডেড হওয়াটা কিন্তু বাবা খুব দরকার। এই দেখুন, এখানে একটা ছোট্ট প্যারা বলবো, বলে তারপরে লাইভটা শেষ করব। স্বামীজি জগন্নাথের প্রসাদ আদি বিশ্বাস করতেন না। প্রথম প্রথম স্বামীজি যখন ঠাকুরের কাছে যেতেন, এইসব, উনি তো ব্রাহ্ম সমাজে প্রথম প্রথম যেতেন, আর ব্রাহ্ম সমাজে যেহেতু ব্রহ্মের উপাসনা হয়, নিরাকার ব্রহ্মের, তার কিছুটা টাচ স্বামীজির মধ্যে ছিল। প্লাস উনি তখন অলরেডি অনেক কিছু পড়াশোনা করে নিয়েছেন, তো এই জন্য উনি সাকার ভজনায় খুব একটা বিশ্বাস করতেন না। তো জগন্নাথের মহাপ্রসাদাদি উনি বিশ্বাস করতেন না। ঠাকুর একদিন জোর করে, আমি বলছি তুই একটু খা না, এই বলে তাকে একটু জগন্নাথের মহাপ্রসাদ, একটু বৃন্দাবনের রজ আর গঙ্গা জল খাইয়ে দিলেন। ঠাকুর জোর করে একটু খাইয়ে দিয়েছেন, আমি বলছি তুই একটু খা না বলে খাইয়ে দিয়েছেন ভালোবেসে। তিনি বললেন, আরে এখন খা না, পরে বুঝবি। দেখুন গুরুর কি মহিমা, বলছেন তুই এখন খা, তুই পরে বুঝবি, বলে জোর করে খাইয়ে দিয়েছেন। সেই স্বামীজি পরে আমেরিকাতে গঙ্গা জল নিয়ে গেলেন। স্বামীজি যখন আমেরিকায় গিয়েছিলেন, গঙ্গা জল সাথে করে নিয়ে গিয়েছিলেন। তিনি বলতেন, সে দেশে সময়ে সময় একটু গঙ্গা জল মুখে দিলেই মনে হতো সেই ঋষিকেশ হরিদ্বার গঙ্গা আর হর হর মহাদেব ধ্বনি। স্বামীজি যখন আমেরিকায় ছিলেন, এই গঙ্গা জল মাঝে মাঝে মুখে দিতেন। আর ওনার তো এগুলো সব তীর্থ করা ছিল, হরিদ্বার, ঋষিকেশ বা গঙ্গার পাড়ে ধরুন বেনারস, কাশী, এগুলো সব তীর্থ করা ছিল ওনার, ঘুরে বেড়ানো ছিল। এখানে এখানে বেশ কিছুদিন উনি তপস্যাও করেছিলেন। এখানে কৈলাস আশ্রম বলে একটি আশ্রম আছে ঋষিকেশে, সেখানে তো স্বামীজি এসেছিলেন, এখনো সেই আশ্রমটা আছে, অনেক পুরাতন আশ্রম। এবং এখানে চন্দ্রভাগা নদী আছে একটু দূরে এখান থেকে, সেই নদীর ধারে একটা শ্মশান আছে, সেই শ্মশানের পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে উনি তপস্যা করেছিলেন স্বামীজি বেশ কিছুদিন। তো
তো উনি বলতেন যে সময়ে সময়ে একটু গঙ্গা জল মুখে দিলেই সেই হরিদ্বার, ঋষিকেশ আর হর হর মহাদেব ধ্বনি যেন শুনতে পাওয়া যেত, কারণ ওখানে তো এইসব কালচার একদমই নেই। তো দূরে গেলে অ্যাকচুয়ালি বোঝা যায় যে আমার কাছে কি ছিল, কি আছে। যতক্ষণ থাকে ততক্ষণ অতটা বোঝা যায় না, দূরে গেলে আরো বেশি ভালো করে বোঝা যায়। আমি নিজেও যখন কলকাতা যাই, কলকাতার দিকে যখন যাই, ঠিক যখন ঝাড়খণ্ডটা ক্রস করে যখন পশ্চিমবঙ্গে ঢোকে ট্রেনটা, আমি যখন যাই তখন অ্যাভারেজ ঢুকতে ঢুকতে সেটা কখনো কখনো রাত্রির 11টা বা 12টা হয়ে যায়, আসানসোলের একটু আগে। তো ফার্স্ট স্টপেজ পড়ে আসানসোল, পশ্চিমবঙ্গে ঢুকে আই থিঙ্ক সব থেকে প্রথম স্টপেজটা পড়ে আসানসোল। তো আসানসোলে যখন ট্রেনটা ঢোকে তখন বাংলায় অ্যানাউন্সমেন্ট হয়। তো যখন বাংলায় অ্যানাউন্সমেন্ট হয় তখন মনে হয় যেন কি একটা আমার কাছে ছিল না, আমি কি একটা বোধহয় পেলাম, আমার খুব প্রিয় একটা জিনিস। তো নিজের জায়গাটা বাবা এমনি জিনিস, যত দূরেই থাকো না কেন, যখন নিজের জায়গায় যাওয়া হবে তখন মনে হবে কি যেন একটা ছিল না, আর কি একটা মধুর জিনিস বোধহয় আমি পেলাম। কিছুই না, একটা বাংলায় হয়তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে অমুক গাড়ি অমুক স্টেশনে আসবে, এর থেকে বেশি তো কিছু বলছে না, ওটাই যেন কি মধুর শুনতে লাগছে। তো স্বামীজি এরকম করে গঙ্গা জল নিয়ে গিয়েছিলেন যখন উনি গিয়েছিলেন আমেরিকায়। তারপর তো সেখানকার ঘটনা আমরা জানি, যারা এগুলো পড়েননি অবশ্যই পড়বেন। স্বামীজির ওখানকার স্ট্রাগল, কত রকম কত কষ্ট পেতে হয়েছে সেখানেতে, কত রকমভাবে মানে একটা জায়গাতে দেখতে পাওয়া যাবে যে স্বামীজি ওখানেতে হোটেল খরচা খুব ছিল। আমেরিকার জায়গা, বিদেশে সেখানে তো টাকা পয়সা খরচা বেশি হবেই। তো স্বামীজি কি করেছিলেন, যাতে করে মানে প্রতিদিন ওনার $1 করে খরচা হতো তখনকার দিনে, হয়তো কয়েক হাজার টাকা উনি নিয়ে গিয়েছিলেন, সেখানে রোজ $1 করে খরচা হচ্ছে হোটেল ভাড়া। তো উনি চেষ্টা করেছিলেন যাতে করে একটু সস্তা জায়গায় থাকা যায়, না হলে সব টাকা খরচা হয়ে যাবে। তো উনি শিকাগো থেকে বস্টনের দিকে চলে গিয়েছিলেন। তো ট্রেনে করে যখন উনি বস্টনের দিকে যাচ্ছেন, বস্টন একটু কম ধনী জায়গা, সেখানে গেলে মানে থাকার খরচটা একটু কম হবে এই ভেবে স্বামীজি শিকাগো থেকে বস্টনে চলে যাচ্ছিলেন। তো ট্রেনেতে একজন বৃদ্ধার সঙ্গে পরিচয় হয়, যারা এগুলো স্বামীজির এগুলো লেটার্সে পাবেন, যারা চিঠিপত্র স্বামীজি পড়াশোনা করেছেন তারা জানবেন। একজন বৃদ্ধার সঙ্গে পরিচয় হয়। তো স্বামীজির তো তখন বুঝতেই পারছেন, স্বামীজি তখন অনলি 30 years old, আর আধ্যাত্মিক শক্তি এবং তার যে সৌন্দর্য একবারে ছিটকে ছিটকে বেরোচ্ছে তখন স্বামীজি। তো তিনি একটু আলাপ করেছেন স্বামীজির সঙ্গে দু একটা কথা বলার পরেই বুঝতে পেরেছেন ভদ্রমহিলা যে এ আজ যাই হোক কোনো সাধারণ মানুষ নয়। তিনি তাকে তার বাড়িতে নিয়ে গেছেন। স্বামীজি গেছেন, স্বামীজি তখন যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন যে আমি কিভাবে এখানে সার্ভাইভ করব, কতটা দুশ্চিন্তা হচ্ছে তখন, কারণ কেউ নেই সাথে, সাথে শুধুমাত্র আছেন এক ভগবান শ্রীরামকৃষ্ণদেব আর মায়ের আশীর্বাদ। তো সেখানেতে সেই ভদ্রমহিলা, সেই বৃদ্ধা ভদ্রমহিলা স্বামীজিকে বাড়িতে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে কি করেছেন জানেন, স্বামীজি চিঠিতে লিখছেন যে উনি ওনার যত আত্মীয় স্বজন রয়েছে তাদের সবাইকে বাড়িতে আসার জন্য অনুরোধ করেছেন, যেন কি একটা জোকার পেয়েছেন, সেই জোকারের যেমন সেই একটা অদ্ভুত কোনো প্রাণীকে চিড়িয়াখানায় মানুষ দেখতে যায়, স্বামীজি বলছেন আমাকে সব ওই রকম করে সব অদ্ভুত মানুষ ভেবে সব দেখতে আসছে। এবার ভাবুন তো, নিজেকে ওই জায়গাটা একটু রেখে দেখুন কতটা খারাপ লাগে। মানে সারভাইভ করার জন্য ওনাকে কোথায়, মানে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে হয়েছে যে ওনাকে মানে মানুষ দেখতে আসছে, সেখানে এসে হয়তো তারা কিছু হয়তো টাকা পয়সা দিচ্ছে বা কি দিচ্ছে, কিছু একটা ব্যাপার হবে, এক্স্যাক্টলি আমি বলতে পারবো না। কিন্তু স্বামীজিকে এইরকম করে এক প্রকার নিজেকে সারভাইভ করার, এটা এক প্রকার যেন দুয়ারে পড়ে থাকার মতন করে ওনাকে পড়ে থাকতে হয়েছে। এইটা এতটা স্ট্রাগল করার পরে তারপরে তার পরিচিতি হয়। একদিন শিকাগো বক্তৃতাটা নিয়ে আমরা আলোচনা করব ইন ডিটেল। আমার কাছে স্বামীজি চিঠিপত্রের বইটা রয়েছে, সেইটা থেকে একদিন আলোচনা করব, দেখবেন অসাধারণ লাগবে। মনে হবে যেন ওইখানে চলে গেছি, মানে যেখানে স্বামীজি বক্তৃতা দিয়েছিলেন 1993 11 সেপ্টেম্বর, মনে হবে যেন আমরা ওইখানে চলে গেছি।
এ বাবা গুরু কৃপা ছাড়া এটি সম্ভব হয় না। যেটা বলার জন্য এতগুলো কথা বলা, যে যেমন ঠাকুর বলেছিলেন না, ওরা পরে সব বুঝবি, স্বামীজি সত্যি পরে সব বুঝতে পেরেছিলেন। এবং যে রিয়েলাইজেশনের কথা উনি বিভিন্ন চিঠির মাধ্যমে একের পর এক লিখে গেছেন নিজের গুরু ভাইকে। চিঠিগুলো ইংরেজিতে রয়েছে, কারোর যদি ইংরেজি স্বামীজির ইংলিশ মানে এত বিউটিফুল ইংলিশ, স্বামীজির ইংরেজি পড়লে মনে হয় আর কারোর ইংরেজি পড়তে ভালো লাগবে না। আমার ভালো লাগে না, আই পার্সোনালি সে আমার ভালো লাগে না। স্বামীজির লেখা ইংরেজি পড়ার পরেতে তখন মনে হবে সব কবি মহাকবি ফেল। মানে উনি এই যে আমরা যে লিখি না যে ইতি, আমরা কোনো একটা চিঠি লেখার পরে কি লিখি, ইতি, ইতি অমুক। তো স্বামীজি এই যে মানে চিঠিটা যে শেষ করছেন সেখানে যে ইতি অমুক, এইটা তো তার নিজের টোনে এমন ভাবে লিখছেন মনের জন্য এত সুন্দর করে বোধহয় কেউ বলতে মানে লিখতে পারে না, এত বিউটিফুল। কখনো কেউ পড়ে দেখবেন, বা যখন আমাদের পরবর্তী লাইভে হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। একটু আমাকে মনে করিয়ে দেবেন, আমি ভুলে যাই, কারণ প্রচুর কাজে ব্যস্ত থাকি, তো কোনটার পর কোনটা কি প্রচুর সাবজেক্ট ম্যাটার থাকে, তাই খুব একটা মনে থাকে না। তো সেটাও অসাধারণ, ওনার যেন সবটা অসাধারণ। একটা সামান্য জিনিস বলছেন যে আমি তোমার প্রতি কৃতজ্ঞ, এটাকেও উনি এমনভাবে নিজের মতন করে বলছেন। আমরা তো বলছি কৃতজ্ঞ, আই এম গ্রেটফুল, আমরা খুব বেশি হলে কি বলবো, আই এম গ্রেটফুল, কিন্তু উনি এই আই এম গ্রেটফুলটাকে এত বিউটিফুলি প্রেজেন্ট করছেন ওনার নিজের ল্যাঙ্গুয়েজ দিয়ে, মনে হবে যে না এত সুন্দর কথা কেউ বলতে পারে না। অসাধারণ। যে এই সুন্দর অভিজ্ঞতাগুলো পাওয়ার জন্য একটু নিজেকে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করলে বুঝতে পারবেন। স্বামীজির বক্তৃতা ব্যাখ্যা করার আগে অবশ্যই জানিয়ে দেবেন মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আমি আজকে হঠাৎ করে লাইভে এসেছি বলে আমি যেন খুব সিরিয়াস টপিক নিয়ে আজকে বললাম না। পরের দিন জ্ঞান মহারাজের কথা নিয়ে আলোচনা হবে যখন, জ্ঞান মহারাজের ওখানটা বেশ কিছু দারুণ অভিজ্ঞতার কথা রয়েছে। কারণ জ্ঞান মহারাজ স্বামীজির ছানা ছিলেন, তার যে অভিজ্ঞতা ছিল স্বামীজিকে কেন্দ্র করে, তিনি স্বামীজিকে অনেক কাছ থেকে দেখেছিলেন। তো তার যে অভিজ্ঞতার কথা, এনাদের মাধ্যমেই অ্যাকচুয়ালি বুঝতে পারি যে স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমরা কিছুটা ধারণা তৈরি করতে পারি যারা তার সঙ্গে থেকেছেন তার দ্বারা। তিনি ডাইরেক্টলি কি আর নিজে বলেছেন এই তুমি আমাকে দেখো বা তুমি আমাকে জানো, তার সঙ্গ যারা করেছেন তারা বলে দেবেন যে তিনি অ্যাকচুয়ালি কেমন ছিলেন। যেমন বজ্রের মতন কঠোর, তেমন তুলোর মতো নরম। উনি যখন বলতেন, বকতেন স্বামীজি কাউকে, একবার যদি বকতে শুরু করেন চোখ দিয়ে জল বার করে ছেড়ে দেবেন। আবার যখন ভালোবাসবেন মনে হবে এমন ভালোবাসা আমাকে কেউ বাসেনি, জগতের কেউ এমন ভালোবাসতে পারে না। যেটা স্বামীজি ঠাকুরকে কেন্দ্র করে বলেছিলেন না, যে তিনি আমাকে মাতা পিতার চেয়েও অধিক ভালোবেসেছিলেন। তো অনেকে বলেছেন আমি মানতে পারলাম না, এটা কেমন করে সম্ভব, পিতা মাতার থেকে কেউ অধিক ভালোবাসতে পারে নাকি? তো এখনো পর্যন্ত বোঝা হয়নি স্বামীজি কোন প্ল্যান থেকে বলেছিলেন। তিনি যখন বলেছিলেন তিনি কি মিথ্যা বলবেন, তিনি পাগলের মতন বলবেন? তিনি বলেছিলেন মানে তিনি তার জায়গাতে ঠিকই আছেন। আমি ওই স্তরে উঠতে পারিনি যেখান থেকে এটা বোধ করতে পারবো, সেই জন্য আমার মনে প্রশ্ন তৈরি হচ্ছে। কোনো খবর ছাড়া হঠাৎ এই রে, কোনো খবর দেয়া হয়নি, বিনা মেঘে বৃষ্টি হয়ে যায় যেমন সেরকম হয়েছে। আসলে এখানে খুব বৃষ্টিপাত হচ্ছে, তো সেই জন্য আজকে লাইভে আসা। তো যে প্রসঙ্গটা নিয়ে এটা বললাম সেটা হচ্ছে এই যে গুরুর গাইডেন্স, নাহলে কিন্তু বাবা ভুল দিকে চিন্তা ভাবনা, ভুল দিকে পেকে যাবে। এবং আরেকটা কথা, আমি কজন আছে 325 জন, আরেকটা কথা এই প্রসঙ্গে, স্বামীজি চিঠিপত্রের সংকলন পাওয়া যাবে মঠের যে কোনো জায়গায় যেখানে বই পাওয়া যায়, বই পেয়ে যাবেন। যদি ইংরেজি পড়তে অসুবিধা না থাকে অরিজিনালটা পড়বেন অবশ্যই, কারণ অরিজিনালটা স্বামীজির লেখা, বাকিটা ট্রান্সলেটেড। হ্যাঁ, মাঝে মধ্যে খবর না দিয়ে এলে ভালো হয়, মানে ওই না বলে অতিথি বাড়িতে ঢুকে পড়লে যেরকম হয় আর কি, খবর না দিয়ে বাড়িতে অতিথি চলে এলে যেরকম হয়। তো কি একটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, গুরুর গাইডেন্স প্রসঙ্গে বলছিলাম যে দেখুন, এই যে ধরুন আমরা ভগবদ গীতা বলি, বা যারা স্বামীজির জ্ঞানযোগ পড়েছেন, স্বামীজির জ্ঞানযোগের সেকেন্ড পার্টটা, মানে
স্বামীজির জ্ঞানযোগের তো অনেকগুলো, মানে স্বামীজির যে রচনাবলী রয়েছে, বাণী এবং রচনাবলী, সেটা তো অনেকগুলো খণ্ডতে রয়েছে। তো সেকেন্ড পার্টে জ্ঞানযোগটা আছে। কেউ যদি খণ্ডতে কেনেন, খণ্ডতেই জেনারেলি পাওয়া যায়, খণ্ডতে কেনেন, সেইটা 292 পাতায় স্বামীজির কিছু বক্তব্য রয়েছে সেকেন্ড পার্টে, যেটাতে জ্ঞানযোগ রয়েছে। সেইটার 292 পাতায় কিছু কিছু বক্তব্য রয়েছে যেখানে স্বামীজি বলছেন, এটা পড়লে বুঝতে পারবেন, আমি এভাবে বলে বোঝাতে পারবো না। যে ডাউটটা ক্লিয়ার করার জন্য আমি বলছি, ওখানটা প্রথমে আগে পড়বেন। এইবার আমরা তো গীতা পড়ি, ম্যাক্সিমাম মানুষ গীতা পড়েছি, তো সেখানেতে দেখবেন কিছু কিছু জনের এই যে কৃষ্ণকে নিয়ে একটা অন্য ধরনের একটা মেন্টালিটি রয়েছে। আমি এই জায়গাটা একটু ক্ল্যারিফাই করতে চাইছি। ঠিক কিরকম ব্যাপার, সেখানে ভগবান কৃষ্ণ বিভিন্ন জায়গায় বলছেন যে তুমি আমার শরণাগত হও। যারা গীতা পড়েছেন তারা নিশ্চয়ই দেখতে পাবেন যে তুমি আমার শরণাগত হও, আমার স্মরণ করো, তোমার মন বুদ্ধি আমাতে অর্পণ করো, এরকম বিভিন্ন আমি আমার কথা রয়েছে, আমি আমাকে আমার এইসব কথা রয়েছে। তো সেইখান থেকে একটা জায়গা তৈরি হয়ে যায়, মানে বিভিন্ন জায়গায় এই ব্যাপারগুলো শুনতে পাওয়া যায়। যারা বিশেষত কৃষ্ণ ভক্ত হন তাদের কোথাও একটা এই জায়গাটা নিয়ে একটা গোঁড়ামি তৈরি হয়ে যায় যে বোধহয় কৃষ্ণের থেকে বড় আর কেউ নেই। আমি ভেবেছিলাম এটা বলবো না, বাট শেষের দিকে বেশি জন নেই, তাই এটা বলছি। একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায় যে তিনি যখন বলে দিয়ে গেছেন যে আমি ভগবান, এবং তিনি যখন বিশ্বরূপ দর্শন করিয়ে দিয়ে গেছেন, সুতরাং তার থেকে বড় আর কেউ নেই। এটা কিছু যারা কৃষ্ণ ভক্ত থাকেন তাদের এরূপ একটা মনোভাব রয়েছে। এবং দেখা যায় যে যারা অন্যান্য ভক্ত, মনে হয় যে কৃষ্ণর থেকে সব কম বা ছোট, এরকম একটা চিন্তাভাবনা তাদের তৈরি হয়ে যায়। এইবার যে প্রসঙ্গে এটা বলছি সেটা হচ্ছে যে ভগবান ওখানেতে যে আমি আমারটা বলেছে, অ্যাকচুয়ালি কনফিউশনটা তৈরি হয়ে গেছে ওই জায়গাটায়। এই জন্যই গুরুর গাইডেন্সে পড়ার কথাটা বলছিলাম। গুরু মানে হচ্ছে সে বাবা শুধু মন্ত্র দেয়া গুরু নয়, যার তত্ত্ব উপলব্ধি হয়েছে, যার জগৎকে অনিত্য বোধ হয়েছে, এইরূপ মানুষের কাছ থেকে যদি শাস্ত্র পড়া না হয়, তাহলে কিন্তু শাস্ত্র গাঁট খোলার থেকে গাঁট আরো বেঁধে দেবে। মানে শাস্ত্র আমার মুক্তির কারণ না হয়ে গিয়ে শাস্ত্র আমার বন্ধনের কারণ হয়ে যাবে, যদি আমি ঠিকভাবে এটাকে না নিতে পারি। ঠিক যেমন একটা ছুরি, সেই ছুরিটা দিয়ে আমি আনাজ কেটে, সবজি কেটে আমার মানে ক্ষুধা নিবৃত্তি করতে পারি, সেই ছুরিটা দিয়ে আমি আত্মঘাতীও হতে পারি, দুটোই হতে পারি। এবার ইউটিলাইজেশনটা কেমন করব সেটা আমার উপর নির্ভর করছে। তো এই যে ধরো এই যে আমি বা আমারটা, এখানেই তো অ্যাকচুয়ালি ব্যাপারটা, রহস্যটা কিন্তু এইটার মধ্যে লুকিয়ে রয়েছে। যেহেতু ভগবান বলেছেন যে তুমি আমার শরণাপন্ন হও, ম্যাক্সিমাম যাদের বোধ একটু কম তারা ভেবে নিয়েছেন যে ভগবান কৃষ্ণ বলছেন যে তুমি আমার এই দেহের শরণাপন্ন হও। তো সেখান থেকে একটা ধারণা তৈরি হয়ে যায় যে উনি যখন বলে গেছেন সুতরাং উনি শ্রেষ্ঠ। এইবার প্রশ্ন আসছে, যদি আমরা গীতা পড়ি, গীতার 10ম অধ্যায়ের সম্ভবত 20 নম্বর, খুব সম্ভবত 20 নম্বর শ্লোকেতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অহম আত্মা গুড়াকেশ, মানে আমি আত্মা। তাহলে উনি যে আমি করে যে কথাগুলো বলছেন যে আমার শরণাপন্ন হও বা তুমি আমাতে তোমার মন বুদ্ধি অর্পণ করো, এই আমিটা কিন্তু কোন আমি? এখানে একটা গ্রেট কোয়েশ্চেন রয়েছে। এই আমিটার উত্তর যে পেয়ে যাবে তার কিন্তু ওই ধরনের গুণামিটা থাকবে না। কিন্তু যখনই সে মনে করবে যে উনি বলে গেছেন, মানে ওই দেহধারী কৃষ্ণ বোধহয় বলেছেন এই তুমি খালি আমাকেই মানো, তখনই তৈরি হয়ে যাবে গুণামির জায়গা। এই জিনিসটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন আমি কোন জায়গাটা বলছি। তিনি বলছেন তুমি আমার শরণাগত হন, এই আমিটা কোন আমি? তিনি কি শুধু বলছেন তুমি আমার এই রূপের ভজনা করো? তিনি বলছেন আমি আত্মা। এবার আত্মাটা কেমন জিনিস? দ্বিতীয় অধ্যায়, গীতারই দ্বিতীয় অধ্যায় যখন পড়বেন, ভগবান কি বলছেন? অবিনাশী তু তদ্বিদ্ধি যেন সর্বম ইদম ততম, মানে এই আত্মা হচ্ছে অবিনাশী, যাকে নাশ করা যায় না, এবং যেটা অনন্ত, যেটার কোনো অন্ত নাই। স্বাভাবিক, যেটা অবিনাশী সেটা তো অনন্ত হবে বটেই।
অনন্ত, পরিষ্কার। তাহলে আত্মা যদি অনন্ত হয়, তাহলে এই দেহটার শরণাপন্ন হওয়ার কথা কি করে ভগবান বলবেন যে তুমি আমার শরণাপন্ন হও? তো এই আমিটা বাবা শুধুমাত্র এই রূপধারী একটা বিশেষ আকারের শরণাপন্ন হওয়ার কথা উনি বলেননি। উনি বলেছেন তুমি আত্মা, মানে তুমি পরমাত্মার শরণাপন্ন হও। তো এই জায়গাটা ক্ল্যারিফিকেশনটা না পাওয়ার জন্য কেবল বায়াসনেস চলে আসে এবং মনে ওই তো উনি বলে গিয়েছিলেন আমার শরণাপন্ন হও, ঠিক আছে। এবং কি বলবো, এগুলো খুব কন্ট্রোভার্সিয়াল, আমি বলতে চাই না এই জন্য এই বিষয়ে। তো কিছু কিছু জনের এরকম ধারণা হয়, ধরুন এক জায়গায় আমি যেমন একটা ভিডিও বানিয়েছিলাম যে দেহত্যাগের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ কি বার্তাটা দিয়ে গিয়েছিলেন, তার অন্তিম বার্তা। কিছুজন এইটা নিয়েও তর্ক করতে শুরু করেছেন। উনি দেহত্যাগ করেননি, উনি স্বধামে চলে গিয়েছিলেন। মানে তাদের এই ধারণাটা একেবারেই নেই, মানে এটা বিশ্বাস করতেই রাজি নয় যে ভগবান কৃষ্ণের দেহ ধারণ করেছিলেন এবং তার দেহ ত্যাগ হয়েছিল, মানে তিনি যে মৃত্যুবরণ করেছিলেন সেটা বিশ্বাস করতে রাজি না। সেইটা সম্পর্কেও তাদের ধারণাটা একটা কোনো অন্য জগতে, মানে তার জন্মটাও একটা অন্যরকমভাবে হয়েছিল এবং তার শরীর ত্যাগটাও কিন্তু দেখুন ভাগবতে কিন্তু পরিষ্কার, নর্মাল মানুষের যেমন করে কোনো না কোনোভাবে আহত হয়ে শরীর ত্যাগ করে সেরকমই কিন্তু তার দেহত্যাগের বর্ণনা রয়েছে। মানে এমনি ক্ষেত্রে হতে পারতো যে উনি এমনি করে উধাও হয়ে গেলেন, হতে পারতো না যদি ওরকমই ব্যাপার থাকতো, এমনি করে উধাও হয়ে গেলেন, কিন্তু কিছু না কিছু একটা দেহে আঘাত হয়েছে, তারপরে ওনার শরীর ত্যাগ হয়েছে। তো যাই হোক, এটা অন্য ব্যাপার, বেশি কিছু বলতে গেলে আবার অনেক কিছু সমালোচনার জায়গায় চলে আসে, আমি খুব করে বলতে চাইছি না। কিন্তু যে জায়গাটা একটু বোঝার জায়গা রয়েছে সেটা হচ্ছে এই আমিটা কোন আমি, যে আমি শরণাপন্ন উনি হতে বলছেন, সেই আমিটা কি শুধুই ওই রূপধারী কৃষ্ণ, নাকি তারও অতীতের আরও কিছু আছে? এটা একটা প্রশ্নচিহ্ন। এই জায়গাটা যতক্ষণ না বাবা পরিষ্কার হচ্ছে কারণ, গীতা কি এতই সহজ যে হ্যাঁ তিনি বলেন আমার শরণাপন্ন হওয়ার, আমি হয়ে গেলাম আর আমি সারাদিন কৃষ্ণ কৃষ্ণ করলাম আর লোকের সঙ্গে চিৎকার করে বেড়ালাম, এই আমি ঠিক বলেছি সুতরাং কৃষ্ণর থেকে বড় কেউ নেই, হয়ে গেল? এর মানে নিশ্চয়ই ধর্মজীবন, এত সস্তার ধর্মজীবন নয়, তাই না? তাহলে আর তিনি বলতেন না যে সঙ্গম ত্যাক্ত্বা করোতি য, তুমি সমস্ত আসক্তি ত্যাগ করো, এরকমটা বলতেন না, তাই না? নিজের মনের উপর কন্ট্রোলের কথা বলতেন না বা বৈরাগ্যের কথা বলতেন না। সুতরাং বাবা এর ভিতরে তো একটা খুব গভীর রহস্য লুকিয়ে রয়েছে, যেটা আত্ম উপলব্ধি বিনা বোঝা অসম্ভব। এবং যতক্ষণ না এই জায়গাটা তৈরি হচ্ছে, মহামায়ার এমনই খেলা, এর দ্বন্দ্ব চিরকাল চলতে থাকবে, কে শ্রেষ্ঠ এটা প্রমাণ করার জন্য। কিন্তু যে বুদ্ধিমান হবে সে সব সময় তাড়াতাড়ি কেমন করে ভগবানকে প্রাপ্ত করে নিতে হয় সেই রাস্তাটায় হাঁটবে, সে কখনো দ্বন্দ্বে জড়াবে না। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া। যে ভগবানকে চাইবে, যে সত্যিকারের ভগবানের ভক্ত হবে, সে কোনোদিন কোনো দ্বন্দ্বে জড়াবে না। তুমি যা বলেছো সব ঠিক বলেছো, আমি অনেক কম জানি, তুমি অনেক বেশি জানো বলে আগে সে দ্বন্দ্বের সমাধান করবে। আমার দরকার নেই দ্বন্দ্বের, আমি আগে ভগবানকে প্রাপ্ত হই। যেমন ঠাকুর বলতেন না, ওরে জোশো করে আগে তাকে কেমন করে পাবি সেই জায়গাটা প্রাপ্ত কর। বলতেন না, যখন ধরো কেউ তীর্থক্ষেত্রে যাচ্ছে বা কোথাও বেড়াতে যাচ্ছে, কি করে, কোথায় থাকবে আগে সেই জায়গাটা দেখে না, যে কোথায় কি হোটেলে কোথায় থাকার জায়গা আছে না আছে, কোথায় কি খাওয়ার বন্দোবস্ত রয়েছে, ওইগুলো মোটামুটি ঠিকঠাক করে ব্যাগপত্রগুলো রেখে এবার শহর দেখতে বেরোয়। এ কথাও কথামৃততে রয়েছে। তো আগে ওই জন্য কেমন করে ভগবত প্রাপ্তি করে নিতে হয় সেই জায়গাটা ক্ল্যারিটি থাকতে হবে, নাহলে কেবল দ্বন্দ্ব তৈরি হবে। আর বাবা ভগবান একটা মনুষ্য জীবন দিয়েছে, একটু ভগবানের বোধ দিয়েছেন, খালি যদি দ্বন্দ্ব করেই মরে যাব না জানি পরের কথা কে জানে, তাই না? শরীরের ক্ষমতা চলে গেল মানে আর সাধন ভজন করার ক্ষমতা থাকবে না, এবার যেটা করা হয়ে গেছে সেই নিয়েই এবার ঝগড়াঝাঁটি করতে হবে, তাই না? তাই গভীরতা, ওই জন্য গুরুর গাইডেন্সটা বলছি। প্রথমে যে কথাটা দিয়ে শুরু হয়েছিল সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গুরুর সমক্ষে যদি শাস্ত্র না পড়া হয়, শাস্ত্র সব ভুলভাল মানে করে সেটাতে আরো গুণামি বৃদ্ধি হয়ে নিজেও মরবে, অন্যকেও জ্বালিয়ে পুড়িয়ে খাবে। গুরু সমক্ষে ওই জন্য শাস্ত্র পড়া দরকার। আদারওয়াইজ এই চালচিত্রী কিছু, কারণ খুব গহন তো, অতীব সূক্ষ্ম, কি করে কি বুঝবো আমি এর ছাইপাশ, তাই না? তাছাড়া সেই অনুযায়ী আমার জীবন নাই। আমার যদি জীবন হতো
যেমন করে শাস্ত্রে যেমন অনেকে বলেন, আচ্ছা তাহলে চতুরাশ্রম প্রথার কি দরকার রয়েছে, সবাই যদি সন্ন্যাসী হয়ে যাবে চতুরাশ্রম প্রথার কি দরকার রয়েছে, হ্যাঁ অনেকে প্রশ্ন করেন। তো বাবা এখন চতুরাশ্রম প্রথা যিনি বলছেন তিনি তো নিজেই চতুরাশ্রম প্রথা মানতে পারবেন না, কারণ প্রথমেই সেখানে রয়েছে ব্রহ্মচর্যের কথা, সেখানে গিয়েই তো অর্ধেক মানুষ ফেল করে যাবে, তাই না? আর তাদের ব্রহ্মচর্যের পর যে গৃহস্থ জীবনটার কথা বলা হয়েছে, এটা আজ এখন মানুষ যেভাবে গৃহস্থ জীবনযাপন করে ওই রকম গৃহস্থ জীবনযাপন নয়। তারপরে যখন বানপ্রস্থ আসবে ওটা আরো কঠিন। আমার তো মনে হয় চতুরাশ্রমের যে পন্থাটা বলা হয়েছে, ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ওটা ডাইরেক্ট সন্ন্যাসের থেকেও কঠিন। কেন? তার কারণ হচ্ছে প্রথমে ব্রহ্মচর্য, সেটার জন্য কষ্ট করা রয়েছে, তারপরে গৃহস্থ জীবন। অ্যাকচুয়ালি গৃহস্থ জীবনে যাতে সে একটু ভগবানকে ধরে বেঁচে থাকতে পারে তার জন্য কিছু ব্রহ্মচর্য পালন করার কথা বলা হয়েছে। কারণ মনের উপর নিয়ন্ত্রণ না থাকলে কোনো জায়গায় কোনো চুলোতে গিয়ে সে শান্তি পাবে না, সে যেখানেই যাক, হিমালয়ে যাক আর সমুদ্রের ধারে গিয়ে বসে থাকুক, যে মানুষের নিজের মনের উপর নিয়ন্ত্রণ থাকে না সে কোনো জায়গাতে গিয়ে সুখী হয় না, কোনো জায়গায় গিয়ে সে শান্তি পাবে না। তো ওই জন্য একদম প্রথমেই গুরুগৃহে গিয়ে কেমন করে নিজের মনের উপর নিয়ন্ত্রণ করতে হয়। ব্রহ্মচর্য মানে শুধু কাম নিয়ন্ত্রণ করা নয়, অনেকের এটা ভুল ধারণা রয়েছে যে ব্রহ্মচর্য পালন করছে মানে শুধু কাম নিয়ন্ত্রণ করছে। শুধু কাম নিয়ন্ত্রণ নয় বাবা, নিজের প্রত্যেকটা ইন্দ্রিয়, নিজের এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয়কে রোধ করতে পারার যে ক্ষমতা, দ্যাট ইজ অরিজিনাল ব্রহ্মচর্য পালন। এবার কামনার একদম শিরোমণি হচ্ছে কাম, সেটাকে নিয়ন্ত্রণ, সেটা হচ্ছে প্রধান, একদম প্রধান ক্যারেক্টার। তো ওই জন্য ওটা একটা অন্যতম অঙ্গ ব্রহ্মচর্য পালনের, কাম নিয়ন্ত্রণ করা। কিন্তু শুধু কাম নিয়ন্ত্রণকে ব্রহ্মচর্য বলে না, নিজের সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ, এবং তার সাথে সাথে এটাও পড়ে, এই জিহ্বা ইন্দ্রিয়টাও পড়ে, এটাকে নিয়ন্ত্রণ করতে পারাটাও কিন্তু ব্রহ্মচর্যেরই অঙ্গ। আমরা ব্রহ্মচর্য সম্পর্কে ধারণা আমাদের অনেক কম, যেহেতু কেবল শোনা কথা এবং নিজের অভ্যাস সেভাবে তেমন যদি না করা থাকে ধারণা পরিষ্কার হবে না। তো ব্রহ্মচর্যের পরে আসবে গৃহস্থ জীবন। হ্যাঁ, গৃহস্থ জীবনে এবার অর্থ আদি রোজগার করা, টাকা পয়সা যা হোক, সন্তান প্রতিপালন করা, সেখানে সন্তানের প্রতি টুকটাক মায়া তো তৈরি হবে। এবার বানপ্রস্থ মানে হচ্ছে কি সেগুলো সব ছেড়ে যেতে হবে। তাহলে ভাবুন যে টাকা পয়সাগুলো অর্জন করা হয়েছে, বানপ্রস্থ মানে হচ্ছে সেটাকে ছেড়ে গিয়ে বনবাসী হওয়া। সেটা খুব সহজ বলে মনে হয়, মানে যেটা একদম প্রথমে 25 বছর 30 বছরে ছাড়তে হতো, গিয়ে সন্ন্যাস হতো, বৃদ্ধ বয়সে গিয়ে সেটা ছাড়াটা আরো কঠিন। কারণ যখন যা ত্যাগ হওয়ার, যত কম বয়সে বাবা ত্যাগ হয়ে যাবে তত সেই ত্যাগটা ধাতস্থ হয়ে যাবে। যত বৃদ্ধ বয়সে গিয়ে ত্যাগ করতে হবে তার যন্ত্রণা তত বেশি। প্রথম বয়সে ধরুন কারোর সঙ্গে বিচ্ছেদ, প্রথম বয়সে বিচ্ছেদ যা হওয়ার হয়ে গেল, কারণ সহ্য করার ক্ষমতা রয়েছে। কিন্তু যখন বৃদ্ধ অবস্থায় প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ হয় তখন যে কেঁদে কেটে কাঁদবে একটু, তারও শারীরিক ক্ষমতা থাকে না, তখন সে এমনি সহায় সম্বলহীন, তার উপর যদি আবার তার সহায় সম্বল চলে যায় তাকে ছেড়ে, তাহলে তার অবস্থাটা কি হয়। তো ওই অবস্থাতে তাকে বানপ্রস্থ হতে হবে, মানে বাড়িঘর ছেড়ে গিয়ে বনে গিয়ে থাকতে হবে, তারপরে সন্ন্যাস। তো আমার মনে হয় দ্যাট প্রসিডিং ইজ মাচ টাফার, মানে আরো বেশি কঠিন। সরাসরি সন্ন্যাস হয়ে গেলে কারো 40, কারো 24, 25, 26, যার যেমন হয়ে গিয়ে 10 বছর 12 বছর ব্রহ্মচর্য পালন করে একটা সে হাতে দাঁড়িয়ে যাবে, মানে শরীরের বল থাকতে থাকতে সাধনা করে গুরুর ঝাঁটা লাথি খেয়ে একরকম জায়গায় পৌঁছে যাবে। কিন্তু পরবর্তীকালে পাওয়া আবার সেটাকে ছাড়া, সেটা আমার মনে হয় অনেক কঠিন পদ্ধতি। তো যাই হোক, মানুষ সেটা বোঝে না। সাংসারিক সুখটা পাওয়ার জন্য মনে হয় কেন চতুরাশ্রম প্রথা হবে না, সবাই যদি সন্ন্যাস হয়ে যায় কিভাবে, সৃষ্টি কেমন করে চলবে। তো এই আর কি। তো যার বাবা গুরুর সঙ্গে যোগাযোগ রয়েছে, বা এমন যদি তার গুরু হয়ে থাকেন যার কাছে পরামর্শ নিতে পারবেন, তো যে কোনো জিনিস যদি সুযোগ থাকে অবশ্যই গুরু সমক্ষে গিয়ে সেটা জেনে নেবেন বা পড়াশোনা করে নেবেন। কারণ যতদিন গুরুর শরীর আছে ততদিন পর্যন্ত সেই গাইডেন্সটা পাবেন। গুরু চলে গেলে আর গাইড করার মানুষ খুব কম জগতে, যিনি সঠিক পথে নিয়ে যেতে পারবেন, সঠিক পথে পরিচালনা করতে পারবেন।
হ্যাঁ, এটা এটা নিজের ক্যাপাবিলিটি কিরকম তার উপর ডিপেন্ড করছে। আমি জ্ঞান যোগে নিজেকে ডিভোট করতে চাই নেক্সট ফেজ অফ লাইফের জন্য। জ্ঞান যোগে কেন নিজেকে ডিভোট করতে চাও সেটা একটা ব্যাপার। মানে কেন তোমার হঠাৎ জ্ঞান যোগ ভালো লাগলো বা কি বৃত্তান্ত রয়েছে। তো বাবা একটা কথা বলবো, যেখানে যাই করো না কেন, সন্ন্যাস নেবার চিন্তা ভাবনা অনেকে করেন, চিন্তা ভাবনাটাকে প্রসিড তখনই করো যখন ভগবানের জন্য তুমি সর্বস্ব ত্যাগ করতে পারবে, এই মানসিকতা আসবে। মানে থাকে না, আমরা যাকে ভালোবাসি, যারা আমাদের প্রিয়জন হয়, তাদের জন্য আমরা সর্বস্ব পরিত্যাগ করতে পারি, হয় না? ভগবানের প্রতি যদি কোনোদিন এমন কারোর প্রেম হয়, তিনি সন্ন্যাসের অধিকারী, যে আমি যে কোনো কিছু পরিত্যাগ করতে পারবো তার জন্য। যদি এই মানসিকতা থাকে তাহলে ভেবো, আদারওয়াইজ ভেবো না। কারণ মাঝপথে ধাক্কা খেয়ে ফিরে আসতে হবে, সেটা আরও লজ্জার, তাই না? সমাজের লজ্জা, বাড়ির খোঁটা, পারিপার্শ্বিক পরিবেশের খোঁটা, সবার খোঁটা খেতে হবে। তাই ওই রাস্তায় না যাওয়াই ভালো। অনেকে সন্ন্যাসের জন্য বারবার একই কথা, আমি সন্ন্যাস নিতে চাই, আমি সন্ন্যাস নিতে চাই। কি যন্ত্রণার ব্যাপার! সন্ন্যাস যেন মনে হচ্ছে মুড়ি মুড়কির ব্যাপার, কোনো দোকান থেকে নিয়ে এসে আমি খেয়ে নিলাম, আমার সন্ন্যাস হয়ে গেল, তাই না? সন্ন্যাস তো বাবা সাধারণ ব্যাপার নয়। গুরু তোমার যে অভিমান বা অহংকার বা এই যে মাথাটা রয়েছে, মানে নিজের একটা মাথা থাকে না, মনে মনে নিজের একটা ইমেজ থাকে, নিজের একটা অহংকার থাকে, আমি অমুক, গুরু ওইটাকে নিয়ে হামাল দিস্তে এমন করে কুটবে দিন রাত। দিন রাত কুটবে, কুটে থেঁতো করে রস বের করে ফেলে দেবে, তারপরে ওইটা আবার মাথাতে গুঁজে দেবে, ওই থেঁতো করা মাথাটাকে আবার গুঁজে দেবে। তো এই হচ্ছে সন্ন্যাস। মানে কত যে অপমান তিরস্কার সহ্য করতে হবে তার কোনো সীমা নেই। তো সে এখন সহ্য করতে কতটুকু কি পারবে, সেটা একটা খুব বড় ব্যাপার। ভগবানের প্রেম ছাড়া সহ্য করতে পারা যাবে না। ভগবানের যদি শুধুই একটা কেমন কেমন ভাল লাগে, বেশ বেশ ভাল লাগে জীবনটা, এরকম করতে গেলে নিতে পারবে না, বেগ সামলাতে পারবে না। যতক্ষণ না অদম্য প্রেম আসছে শ্রী ভগবানের প্রতি, যে আমার সামনে যা কিছু বাধা আসুক না কেন, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, মা কখনো তার সন্তানকে ছেড়ে যায় না, তো ইন জেনারেল যায় না। তো এইরকম টান ঠাকুর যেটা বলেছিলেন, যে মায়ের পুত্রের প্রতি টান, আর একটা কি আছে, বিষয়ের প্রতি টান, আর পত্নীর পতির প্রতি টান। তো এগুলো কি মানুষ কোনো অবস্থাতে ছাড়তে চায় না। যে বিষয়ী মানুষ হয়, সে বিষয় কোনোভাবে ছাড়তে চাইবে না, মরে যাবে তবু ভালো, তবু ছাড়বো না, তবু এটা আমার থাকুক। তো এই তিন টান একরকম করে যদি ভগবানকে দেওয়া যায়, তখন সেইটাকে ক্যারি করতে পারবে, এর বেগটা সামলাতে পারবে। আদারওয়াইজ এই উচ্চ আদর্শের জায়গা বাবা না নেওয়াই ভালো। আমাকে বহুজন বলেছেন, আমি প্রত্যেককে না করে দিয়েছি, না না না, ওই রাস্তায় যেও না বাবা, ওই রাস্তায় গেলে কষ্ট পাবে, আর হচ্ছে বেকার ওই সব করে তারপরে অর্ধেক ধরে রাখতে পারবে না। আর এমনি এখন যা সমাজ ব্যবস্থা হচ্ছে, 10-20 বছর পর কার অত মনের জোর রয়েছে ভগবানের জন্য সর্বস্ব পরিত্যাগ করবো, ওই দম থাকা কি এত সহজ ব্যাপার না? তারপর 2 দিন পরে ফিরে চলে আসবে, সেটা আরো জটিল পরিস্থিতি, আরো বাজে পরিস্থিতি হয়ে যাবে। তার থেকে ধীরে সুস্থে এগোনোটাই ভালো। কত বাজলো? অনেক বেজে গেছে, 10টা 19 হয়ে গেছে, আর 5 মিনিট থাকবো, তারপর বেরিয়ে যাব। শনিবার দিন আসা হবে, হ্যাঁ, নেক্সট লাইভ হবে শনিবার দিন। মানুষ সংসারে অল্প কষ্ট পেলেও ওটা শরবত থেকেই বলে মনে হয় বাবা। ওটা শরবত থেকেই মনে হয় আমি সব ত্যাগ করে ফেলবো, অত সহজ নাকি? সব থেকে প্রথমে তো নিজের অহংকারকে নিজের পায়ের তলায় আনতে হবে। একটুখানি আঘাত পেয়েই মনে হচ্ছে সব ত্যাগ করে ফেলবে, এত সহজ ব্যাপার? ঠাকুরের গৃহী সন্ন্যাসীদের সন্ন্যাসের ত্যাগ কোথায়? দেখুন, এটা বুঝতে গেলে আমাকে আগে সেই জায়গাটাই পৌঁছতে হবে, আদারওয়াইজ আমি বিচার করতে পারবো না। কে কেমন ত্যাগী ছিলেন তাকে তো আমি সরাসরি চোখে দেখিনি, বই থেকে যতটুকুন যা পড়ার পড়েছি।
তো ওইটুকুন ত্যাগ যদি সাধারণের হয়ে যায় তাহলে তো কা কথায় বলরাম বসু যেমন ছিলেন, বলরাম বসুর মতন ত্যাগ যদি সাধারণের হয়ে যায় তাহলে সে আর একটা বলরাম বসু হয়ে যাবে, তাই না? তিনি তো কোনো কিছুর পরোয়া করেননি, তিনি যে সংসারী ছিলেন তার যা ত্যাগ ছিল সে তো মানে তিনি কোনো কিছুকে পরোয়া করেননি। তো সেইটুকুন তার 50% হয়ে গেলেই যথেষ্ট। নাগ মহাশয়, হ্যাঁ নাগ মহাশয়ের তো নাগ মহাশয়কে নিয়ে একটা লাইভ যখন আমি কলকাতায় যাব তখন হবে। হ্যাঁ এরা সবাই ত্যাগী ছিলেন বাবা, ত্যাগী না হলে কখনো ঠাকুরের এমন কৃপা পায়? যদি যদি তারা ত্যাগী না হতেন আপনার কি মনে হয় ঠাকুর যাকে তাকে বলেছেন এই তুমি এসো এখানেতে, তাকে এরকম ভাবে তার মানে নিকটে আসতে দিতেন যদি তাদের মধ্যে ন্যূনতম ত্যাগ না থাকতো? মা তুমি কেন আশীর্বাদ দাও না? আশীর্বাদ দাও, আমি আশীর্বাদ দেওয়ার যোগ্য নই বাবা, আমার কোনো ক্ষমতা নেই আশীর্বাদ দেওয়া, শুধু শুধু লোক দেখা নিয়ে আশীর্বাদ দিয়ে কি হবে? কলকাতায় আমি যাব এই নভেম্বরে শেষাশেষি করে যাওয়ার ইচ্ছা রয়েছে, দেখা যাক কি হয়। আমার আশীর্বাদ দেওয়ার কোনো ক্ষমতা নেই, বিশ্বাস করুন সত্যি বলছি, যার জন্য আমি দীক্ষা ফিক্ষা দেওয়ার রাস্তায় যাই না, দুটো কথা ভগবানের কথা বলি ব্যাস, ওই আমার সম্বল, এর বেশি আমার বিশেষ কিছু জানা নেই, আর আমার অত ক্যাপাবিলিটিও নেই। কত সুন্দর সুন্দর বক্তারা রয়েছেন, তারা কত সুন্দর সুন্দর বলতে পারেন, আমি দেখুন বই দেখে বলি, আমার টানা বক্তৃতা দেওয়ার ক্ষমতা নেই, তাই আমি বই দেখে বলি। হ্যাঁ যেটা পারি না সেটা পারি না, আমি বক্তৃতা দিতে পারি না, ওই জন্য বই দেখে বলি, বেশিক্ষণ কথা বলার আমার অত ক্যাপাবিলিটি নেই বক্তৃতা দেওয়ার। আর আমার অমন বাবা, আমার অত আধ্যাত্মিক জ্ঞানও নেই, অত আধ্যাত্মিক ক্ষমতাও নেই। কলকাতায় কোথায় আসবেন কোনো ঠিক নেই। হ্যাঁ হ্যাঁ নাগ মহাশয়ের জীবনী নিয়ে একদিন আলোচনা হবে। নিজের অহং বিসর্জন দেওয়ার জন্য আমাদের প্রতিদিন কি কি করা উচিত? আপনি চেষ্টা করলে কি সত্যি অহংত্যাগ হবে? ভগবান যেদিন অহংত্যাগ করে, যদি অহংত্যাগ করাটা খুব কষ্টের একটা প্রসেস, খুব কষ্টের একটা প্রসেস। ভগবান যখন কাউকে ঠিক করবেন না, তার অহংত্যাগ করবেন, তাকে তুলে কাচার মারবেন দিনে 10 বার করে, হোমিওপ্যাথি ওষুধ যেমন খায়, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার, 10 ফোঁটা করে, ওই রকম করে 10 বার করে কাচার মারবেন ভগবান, যার অহংকার ত্যাগ করাবেন বলে ঠিক করে রেখেছেন। তো সেটা বড় কষ্টের প্রসেস, মোটেই সুখদায়ী প্রসেস নয়। কলকাতা আসলে হ্যাঁ আমি জানাবো, ওই তো নভেম্বরে শেষাশেষি করে যাওয়ার ইচ্ছা রয়েছে, যারা যোগাযোগ করবেন তাদের সঙ্গে দেখা হবে। তবে বলবো আমি এরকম লাইভের শেষে, যেমন এই শেষের দিক চলছে, এই শেষের দিক করেই বলবো, কারণ ওইরকম ভাবে পেজে কোথাও তো অ্যানাউন্স করবো না বা বলবো না, আগের বারেও তাই হয়েছিল। এই শেষের দিক করে আমি জানিয়ে দিয়েছিলাম কখন কিরকম কি সময়ে যাওয়ার কথা আছে না আছে, সেই সময়ই যাওয়া হয়েছিল। এবং তারপরেতে বিভিন্ন ফোন, একটা গ্রুপ বানানো হয়েছিল আমাদের হোয়াটসঅ্যাপেতে, কারণ যদি একটা গ্রুপ না থাকে ওটা ঠিক কন্ট্যাক্ট করাটা মুশকিল হয়ে যায়। আমার পক্ষে তো এক একজনকে এক এক রকম, আমি ভুলে যাই, সব থেকে বড় কথা আমার নাম মনে থাকে না, ভুলে যাই, আর ওই জন্য গ্রুপে বলে দিলে তবে সবাই জানতে পারে। এখন আগের বারের যারা ছিলেন, যারা মোটামুটি যোগাযোগ রেখেছেন থ্রু মেসেজ বা ফোন কলস, তাদের সঙ্গে তবু নাম এবং তাদের ছবিটা মনে আছে, যাদের সঙ্গে যোগাযোগ নেই তাদের আমার নাম বা ছবি কিছুই মনে নাই। হ্যাঁ ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি পরের শনিবার আবার আসবো, জ্ঞান মহারাজকে নিয়ে একটা লাইভ হবে। হরি ওম।